আমি অনেক আমি সদাপ্রভু, এই সকলের সাধনকর্তা। আমি আরেকটি বার প্রত্যেককে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমাদের আজকের এই অনলাইন জুম উপাসনা গ্রুপের পক্ষ থেকে, যারা উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতেও আমাদের আজকের এই উপাসনা চলাকালীন যারা উপস্থিত হবেন এবং এর পরেও যারা আমাদের লাইভে প্রোগ্রামটি দেখবেন, আমি সকলকে আমাদের পিএসবি গ্রুপের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি এই সময় অনুরোধ করতে চাই, আমাদের মধ্যে মিঠু আঙ্কেল আছেন, আঙ্কেল অথবা আন্টি, আপনাদের মধ্যে কেউ একজন আমাদের ছোট্ট করে প্রারম্ভিক প্রার্থনার মধ্যে নিয়ে যাবেন। মিঠু আঙ্কেল, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আঙ্কেল, আপনি অথবা আন্টি, যে কেউ একজন আমাদের প্রারম্ভিক প্রার্থনা নিয়ে যাবেন। আপনার প্রার্থনার মধ্য দিয়ে আমরা আজকে উপাসনা শুরু করবো। আচ্ছা, আমি প্রার্থনা করি, কেউ যদি না থাকে। আসতেছে মনে হয় সুমনদা। আচ্ছা ঠিক আছে, আপনি করেন, সুমনদা করেন। আসলে আমরা চোখ বন্ধ করি এবং প্রভুর কাছে আমাদের নিজেদেরকে সমর্পণ করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার। প্রভু, তুমি জীবনের সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছো, আহার দিয়েছো, বস্ত্র দিয়েছো, বাসস্থান দিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দেই। এবং ফ্রেশ অক্সিজেন দিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমরা অযোগ্য, অপরাধী, আমরা ধুলি থেকে এসেছি, আবার ধুলিতেই আমরা প্রতিগমন করিব প্রভু। কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসেছো, দয়া করে অনুগ্রহ দিয়েছো, তাই প্রভু তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। এবং কয়েকটি প্রাণ তুমি আমাদেরকে একত্রিত করেছো, যেন আমরা তোমার বাক্য, তোমার অনুগ্রহ, তোমার দয়া আমাদের জীবনে গ্রহণ করতে পারি প্রভু। তুমি আমাদের প্রত্যেকটি আত্মিক হৃদয় এই মুহূর্তে খুলে দাও, আমরা যেন তোমার অনুগ্রহ, তোমার দয়াকে স্বীকার করতে পারি, তোমার ভালোবাসাকে স্বীকার করতে পারি প্রভু। যে তুমি বিশ্বস্ত, তা যেন আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি প্রভু। যে আত্মিক বিষয় প্রভু আমাদের জীবনে অভাব রয়েছে প্রভু, সেই আত্মিক বিষয়গুলি যেন আমাদের জীবনে আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি প্রভু। তুমি দয়া করো। যে বিষয় নিয়ে কথা হচ্ছে প্রভু, সেই পবিত্র আত্মার বিষয় নিয়ে প্রভু, সেই পবিত্র আত্মার বিষয়গুলো আমরা যেন আমাদের হৃদয় ধারণ করি প্রভু, আমাদের হৃদয়ে যেন তা কাজে লাগাই, প্রয়োগ করি, আমরা যেন হেলায় প্রভু সমস্ত কিছু প্রভু সেই দূরে সরিয়ে না দিই প্রভু। আমাদের আত্মিক চক্ষু খুলে দাও প্রভু। আমরা যদি বাক্য দেখি প্রভু, তুমি সেই বিলিয়মের গর্ভবীর চক্ষু খুলে দিয়েছিলে, শুধু চক্ষু নয়, তার তুমি সেই মুখ খুলে দিয়েছিলে। সে দেখতে পেয়েছিল সেই স্বর্গদূত নিষ্কোষ খড়গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং যখন সেই এলিসাবেথকে সেই সৈন্যদল এসে তাকে ঘেরাও করেছিল, তুমি প্রার্থনা করেছিলে যেন তার সেই ও প্রভু সেই চাকরের চক্ষু খুলে যায়। তার চক্ষু তুমি খুলে দিয়েছিলে, সে দেখতে পেয়েছিল অগ্নিময় রথে সমস্ত পর্বত ঘেরাও করা ছিল। প্রভু, তুমি আমাদের এমনি ভাবে প্রত্যেকের আত্মিক চক্ষু খুলে দাও প্রভু, যেন আমরা তোমার পবিত্র আত্মার রব শুনতে পাই প্রভু। তোমার পবিত্র আত্মার অভিষেক যাচনা করি প্রভু, যেন তোমার পবিত্র আত্মার অভিষেকে আমরা সিক্ত হতে পারি। তুমি দয়া করো, আমাদের প্রত্যেকের হৃদয়ে কথা বলো, আমাদের প্রত্যেকের হৃদয় প্রস্তুত করো, যেন প্রভু আমরা যতক্ষণ এখানে থাকবো যেন তোমাকে ধারণ করতে পারি, তোমাকে আমাদের জীবনের ত্রাণকর্তা মুক্তিদাতা বলে গ্রহণ করতে পারি, স্বীকার করতে পারি। কারণ তোমার বাক্য এই কথা বলে, কিন্তু তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো ঈশ্বর তাকে মৃতগণের মধ্যে উত্থাপন করিয়াছে, তাহলে পরিত্রাণ পাইবে। প্রভু, প্রত্যেকটি হৃদয় যেন এই কথা স্বীকার করে, যেন তোমাকে হৃদয় গ্রহণ করে এবং তোমাকে যেন বিশ্বাস করে যে তুমি সেই খ্রিস্ট, তুমি সেই অভিষিক্ত, তুমি সেই ঈশ্বর শ্রাবক। তোমার বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য সে জন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল। তুমি সাক্ষ্য দিয়েছিলেন যে ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। প্রভু, সেই সাক্ষ্য প্রভু আমরা যেন প্রত্যেকে দিতে পারি যে তুমি সেই খ্রিস্ট, তুমি সেই অভিষিক্ত, তুমি সেই ঈশ্বরের একমাত্র পুত্র। আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু। তুমি দয়া করো আমাদের এখানে যারা রয়েছে প্রভু, গান, প্রার্থনা, শাস্ত্র পাঠ, আলোচনা যা কিছু হবে সকল কিছুর মধ্য দিয়ে তুমি সেবিত, পূজিত, গৌরবান্বিত হও প্রভু। আমাদের প্রত্যেকের অনুগ্রহ তুমি দাও প্রভু, যেন আমরা প্রত্যেকে সেই অনুগ্রহ গ্রহণ করতে পারি। তোমার দয়া যাচনা করি প্রভু প্রত্যেকের জীবনের জন্য। প্রত্যেকের জীবনে যা চাওয়া পাওয়া রয়েছে সমস্ত চাওয়া পাওয়া তুমি পূর্ণ করো। প্রত্যেকের হৃদয়ে তুমি অনুগ্রহ ঢেলে দাও প্রভু, যেন তোমার অনুগ্রহ বৃষ্টির মতো প্রত্যেকের হৃদয়ে বর্ষণ হয়। এই প্রার্থনা চাই তোমার প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে, তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, 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 আমেন। থ্যাংক ইউ দাদা, আপনাকে অনেক সুন্দর উপস্থিত মতো প্রারম্ভিক প্রার্থনা করার জন্য। আমি বিশ্বাস করি যে প্রভু আমাদের প্রার্থনা শুনেছেন।
আমি এখন অনুরোধ করবো, আমাদের মধ্যে কল্যাণী দিদি আছেন, দিদি আমাদেরকে প্রশংসা আরাধনায় নিয়ে যাবেন এবং তার মধ্য দিয়ে বিশ্বাস করি যে আমরা প্রভুর উপস্থিতির মধ্যে আসতে পারবো। দিদি, আপনার সময়। সকলকে শালোম, সেই সাথে ইম্মানুয়েল। আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকে ভালো আছি প্রভুর পবিত্র আশীর্বাদে। আসুন তার পবিত্র চরণে প্রশংসা ডালি সাজাই। আমি প্রার্থনা করতে করতে যেটা উপলব্ধি করছিলাম, আর সেটা হচ্ছে যে আমরা প্রভুর পৃথিবীতে তার এই বাগানে আমরা কয়েকজন একটা ডালি সাজিয়েছি তার উদ্দেশ্যে, প্রার্থনা এবং ধন্যবাদের ডালি এবং শাস্ত্র আলাপের ডালি। এবং প্রতিদিন এই ডালিটা আমরা তার উদ্দেশ্যে সাজাই। আমরা প্রত্যেকেই এক একটা ফুল, এবং তিনি আমাদেরকে এক এক জায়গা থেকে তুলে এনে আমাদের জন্য ওই সন্ধ্যার সময় সুন্দর একটা ডালি প্রস্তুত করেছেন। এবং এই ফুলের সুবাস আমাদের জীবনের যে ভালো মন্দ যত গুণ আছে, সমস্ত ভালো গুণগুলো তিনি গ্রহণ করেন, এবং আমাদের জীবনে যত খারাপ গুণ আছে তা তিনি এই সময় মার্জনা করে দেন। তাই আসুন আমরা আমাদের হৃদয়ের অর্ঘ্য ঢেলে তার উদ্দেশ্যে প্রশংসার ডালি সাজাই। এবং আমাদের জীবনে যা কিছু উত্তম আছে, যা কিছু গ্রহণযোগ্যতা পায় মানুষের কাছে, যা কিছু মানুষ ভালো বলে, সেটা আমরা তার উদ্দেশ্যে এই সন্ধ্যাবেলায় অর্পণ করি। এবং আমরা তাকে বলি যে তুমি তোমার শক্তি দিয়ে আমাদেরকে পরিচালনা করো। বিশেষ করে প্রিয় বন্ধুগণ, এই সময় যেটা আহ্বান করতে চাই, সেই বিষয়টা হচ্ছে হলো আমাদের এই জুমটা মূলত আহ আমাদের দেশের জন্য। যখন সেই ক্রান্তিকালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, প্রতিদিন এক একটা ঘটনা আমাদের জীবনে আসছিল, আর সেই সময় কিন্তু আমরা এই জুমটার আয়োজন করেছিলাম। আমরা যেন ভুলে না যাই যে আমরা এখানে দেশের জন্যও প্রার্থনা করব। ঠিক আছে? তো এখন প্রশংসা আরাধনা, এবং তারপরে আমরা কিছু সময় প্রার্থনা করব শুধুমাত্র আমাদের দেশের জন্য, যেন এই দেশে যেন সঠিক সন্তানকে প্রভু তোলেন। আজকে একটা আর্টিকেল পড়ছিলাম যে শ্রীলঙ্কার যেমন গণ অভ্যুত্থান হয়েছিল, এবং যে সরকার চলে গিয়েছিল, যাকে নামিয়ে দেওয়া হয়েছিল, সেই সরকার আবার সদল বলে উঠে এসেছিল। আমাদের প্রত্যাশা, আমাদের প্রার্থনা যেন শেখ হাসিনার সরকার আবার, এই সরকারকে দিয়ে, বর্তমান সরকারকে দিয়ে আমরা জনগণ আমরা বুঝে যাব, কিন্তু আমরা যেন স্বেচ্ছায় সেই শেখ হাসিনার সরকারকে দেশের মঙ্গলের জন্য, দশের মঙ্গলের জন্য আমরা প্রভুর কাছে যেন যাচনা করে নিতে পারি, এবং সেই সরকার যেন তাদের ভুল ত্রুটি সমস্ত কিছু সংশোধন করে নতুন করে যেন আমাদের জীবনকে পরিচর্যা দেন। সেজন্য আমরা আসুন কিছু সময় তার উদ্দেশ্যে প্রার্থনার ডালি সাজাই। আমি তোমার কাননের একটি ফুল, আমায় তুলে নাও প্রভু, আমায় তুলে নাও। আমি তোমার কাননের একটি ফুল, আমায় তুলে নাও প্রভু, আমায় তুলে নাও। আমি তোমার কাননে এক ফুল, আমার গন্ধ সুবাস রূপ মাধুরী আছে, দিলেন প্রভু সবই শোভে তোমারই কাছে। আমার গন্ধ সুবাস রূপ মাধুরী আছে, দিলেন প্রভু সবই শোভে তোমারই কাছে। আমায় নিয়ে ডালি সাজাও, আমায় তুলে নাও প্রভু, আমায় তুলে নাও। আমায় নিয়ে ডালি সাজাও, আমায় তুলে নাও প্রভু, আমায় তুলে নাও। আমি তোমার কাননে একটি ফুল, আমায় তুলে নাও প্রভু, আমায় তুলে নাও। আমার যাচ্ছে তা চরণে সপিতে চাই, তোমার তরে এ জীবন হারাতে যে চাই। আমার যাচ্ছে সত্তা চরণে সপিতে চাই, তোমার তরে এই জীবন
হারাতে যে চাই, আমায় নিয়ে ডালি সাজাও, আমায় তুলে নাও প্রভু, আমায় তুলে নাও, আমায় নিয়ে ডালি সাজাও, আমায় তুলে নাও প্রভু, আমায় তুলে নাও। আমি তোমার কাননে একটি ফুল, আমায় তুলে নাও প্রভু, আমায় তুলে নাও। খ্রিস্টতে প্রিয়জন, আমাদের নিতান্ত প্রার্থনা হোক, একান্ত প্রার্থনা হোক, যতক্ষণ আমরা এই পৃথিবীতে বেঁচে আছি যেন তার যে কার্যকারী যে ডালা আছে, যে তার যে গৌরবের জন্য যে ডালা আছে, তার আরাধনা করার জন্য যে ডালা আছে, তিনি যেন আমাদের এক একটা ফুলকে সেই ডালায় সঁপে দেন, সেই ডালায় যেন তিনি স্থাপন করেন। এটা আমাদের একান্ত প্রার্থনা হোক। আসুন আরেকটি গান গাই এবং এই গানের সাথে সাথে আমাদের নিজেদের দেহ মন আত্মা আমরা তার কাছে সমর্পণ করি, তার কাছে অর্পণ করি, এবং এই অর্পণের সাথে সাথে আমরা তার রক্তে আবার স্নাত হই। কারণ যে বাক্য বীজ যেখানে বপন করা হবে তা যেন আমাদের দেহের জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের সন্তানদের জন্য, সর্বোপরি আমাদের পরিবার পরিবেশ এবং আমাদের দেশের জন্য যেন যাত্রা মঙ্গলের হয়। তার রক্ত আমাদের জীবনকে শুচি শুদ্ধ পবিত্র করুক। আমাদের প্রার্থনা আমাদের কাছে ফিরে আসুক। অর্পণ করি তোমার আমার হৃদয়, তুমি আছো সাথে, তাই করি ভয়। অর্পণ করি আমার হৃদয়, তুমি আছো সাথে, তাই করি না ভয়। আলো ছায়া দুনিয়ায় হারিয়েছিলাম আমি, অন্ধকারে প্রদীপ হয়ে পথ দেখালে তুমি, আলো ছায়া এই দুনিয়া হারিয়েছিলাম আমি, অন্ধকারে প্রদীপ হয়ে পথ দেখালে তুমি, অর্পণ করি তোমার আমার হৃদয়, তুমি আছো সাথে, তাই করি না ভয়। দেইনি আমি তোমায় কিছু, দিয়েছ আমায় ভরে, রক্ত দিয়ে কিনলে আমায়, নিলে আপন করে, দেইনি আমি তোমায় কিছু, দিয়েছ আমায় ভরে, রক্ত দিয়ে কিনলে আমায়, নিলে আপন করে, অর্পণ
করি তোমার আমার হৃদয়, তুমি আছো সাথে, তাই করি না ভয়। আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার তোমার স্তব স্তুতি আরাধনা করি নাসরত যীশু খ্রিস্টের নামে। আরো একবার তোমার পবিত্র চরণ চুম্বন করি, তোমাকে আলিঙ্গন করি, তোমাকে জড়িয়ে ধরি বাবা। তোমাকে ধন্যবাদ দেই যে প্রভু আমরা অনেক কিছু তোমাকে দিতে পারি না, আমাদের অনেক কিছু দেওয়ার নাই, কেননা আমরা পাপী। আমরা ভুলে যাই যে আমরা তোমার রক্তে স্নাত, আর তুমি আমাদেরকে কিনে নিয়েছো। আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের উচ্চ আকাঙ্ক্ষা প্রভু, আমাদের অভিলাষ আর আমাদের শেষ লাগা সমস্ত কিছু তোমার সান্নিধ্য থেকে আমাদেরকে দূরে নিয়ে আসে প্রভু। আমরা ভুলেই যাই যে আমরা তোমার রক্তকৃত প্রভু। তাই প্রভু আমরা তোমাকে কি দিতে পারি, আমাদের তোমাকে কি দেওয়ার আছে? আমাদের নম্রতা, আমাদের ভদ্রতা, আমাদের সভ্যতা, আমাদের সেই জ্ঞান এতটুকু নাই প্রভু। বরঞ্চ তোমার ক্ষমায় তুমি প্রতিদিন আমাদেরকে দয়া করে যাচ্ছ, দয়া করে যাচ্ছ, দয়া করে যাচ্ছ, এবং প্রতিদিন তুমি আমাদের উপর ধৈর্য ধরছো। তোমার সেই অসীম দয়া প্রভু, তোমার সেই অসীম ক্ষমা প্রভু প্রতিদিন আমাদেরকে তুমি করে যাচ্ছ। তাই হৃষ্ট চিত্তে তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রভু। আর একবার আমাদের দেহ মন আত্মা আমরা তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্রতা দিয়ে প্রভু তুমি আমাদেরকে একত্রিত করেছো প্রভু, তোমার চরণে তুমি আমাদেরকে বেঁধেছো প্রভু, এবং তোমার উদ্দেশ্যে আমাদেরকে তোমার সেই পবিত্র ডালি করেছো, তোমার সৌরভের ডালি করেছো প্রভু। কেননা প্রভু আমরা যা শিখছি প্রভু তা আমরা বলতে পারছি, যা শিখছি তা আমরা আমরা প্রভু আমাদের জীবনে কাজে লাগাতে চাচ্ছি। আর তুমি আমাদের প্রতিদিন তোমার দয়াতে ধরে আছো। তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মন স্বর্গীয় পিতা, এই সময় তোমার পবিত্র চরণে আমাদের দেশকে রাখি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে প্রভু তোমার সে শান্তি, তোমার সে কৃপা, তোমার সে দয়া, তোমার সে অযাচিত অনুগ্রহ আমাদের দেশের প্রতি হোক যীশু খ্রিস্টের নামে। তোমার শান্তি যা তুমি আমাদেরকে দিয়ে গেছো যীশু, সেই শান্তি তুমি আমাদের জীবনে স্থাপন করো। নাসরত যীশু খ্রিস্টের নামে তোমার কাছে দাবি করি। এবং তুমি যাদেরকে মনোনয়ন করে রেখেছো, তুমি যাদেরকে চাইছো প্রভু, আবার প্রভু তুমি তাদেরকে তুলবে, আমরা বিশ্বাস করে তোমাকে ধন্যবাদ দিই। পবিত্র এই প্ল্যাটফর্মের জন্য তোমাকে ধন্যবাদ দেই যে প্রভু এই প্ল্যাটফর্মে বসে আমরা তোমার উদ্দেশ্যে প্রশংসা গাইতে পারছি, আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা আমরা তোমাকে দেখাতে পারছি, আমরা তোমার বাক্যের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারছি। প্রতিদিন আমরা শিখছি প্রভু, তোমাকে গৌরব এবং প্রশংসা দেই। সঙ্গে আছে, আমাদের সঙ্গেই থাকো, এই প্রার্থনা যিশু তোমার নামে করি, আমেন। 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 থ্যাংক ইউ। Amen, amen, amen. Hallelujah. Praise the Lord. যিশু নামে ধন্যবাদ করি, বিশ্বাস করি যে প্রভু আমাদের প্রশংসা আরাধনা গ্রহণ করেছেন এবং তিনি এতে কৃত হন। আইসো আমরা হস্ত যুগলের সহিত হৃদয়কে এবং স্বর্গনিবাসী ঈশ্বরের দিকে উত্তোলন করি। আমি এই সময় অনুরোধ করবো, আমাদের মধ্যে কাঞ্চন বিশ্বাস আছেন, দিদি যদি আমাকে শুনতে পান, আপনি আমাদের আজকের প্রার্থনার বিষয়গুলো নিয়ে প্রভুর চরণে একত্রিত হবেন। কাঞ্চন বিশ্বাস দিদি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা দিদি, থ্যাংক ইউ। আমাদের প্রার্থনা ধন্যবাদের যে বিষয়গুলো থাকবে আপনি দয়া করে একটু সংক্ষেপে নোট করবেন এবং প্রভুর চরণে আমাদের বিষয়গুলো আপনি তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে। গ্লোরিয়া দিদি, আমি একটু হাত তুলছি কিছু কথা বলার জন্য, আমাকে ক্ষমা করবেন। মূলত আমাদের যে প্রশিক্ষণটা আছে, যা আমরা শিখছি প্রভুর কাছ থেকে, প্রভু সন্তানের কাছ থেকে, তার মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে যা শিখাচ্ছেন, এবং আমরা অনেকেই বলছি, আর সে বলা এবং শেখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণের সময় প্রয়োজন। এবং সেই জন্য শুক্রবার এবং রবিবার আমরা শুধু বলবো প্রার্থনা এবং ধন্যবাদ বিষয়। বাকি অন্য দিনগুলো আমাদের যে চ্যাট বক্স আছে এখানে, সেই চ্যাট বক্সে আমরা লিখে দিব। যদি আমাদের বিশেষ কোনো প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় থাকে, শুধুমাত্র তাহলেই আমরা হাত তুলবো সেটা বলার জন্য। কিন্তু আমি ভুলে গেছিলাম, আমি দুঃখিত। এছাড়া একটা ঘোষণা আছে যেটা নিয়ে আমরা আসলে বিশেষ প্রার্থনা করব, সেটা হচ্ছে আগামী 28/9/24 সালে 2024 রোজ শনিবার বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত গোপালগঞ্জ ঘোষেরচর ব্যাপটিস্ট চার্চে
আন্তঃমান্ডলিকভাবে পালক এবং সহ কার্যকারী বৃন্দ মিলে একটি আত্মিক উদ্দীপনা সভার আয়োজন করা হয়েছে। আমরা সেই বিশেষ করে সেই মিটিং এর জন্য, সেই পরিবেশের জন্য আমরা প্রার্থনা করব প্রভু যেন আমাদেরকে একটা পবিত্র পরিবেশ সেখানে দান করেন, তার বর্ষণ দান করেন। প্রত্যেকে প্রভু সন্তান, কিন্তু আমাদের দেশের এই ক্রান্তিকালীন সময়ের জন্য পবিত্র আত্মার যে কার্যকারিতা আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি প্রার্থনা প্রয়োজন। আর এই মিটিং এর মধ্য দিয়ে যেন প্রত্যেকটা পালক কার্যকারীরা আরো বলিষ্ঠ হয়, সেই জন্য আমরা এই জুমে প্রার্থনা করব 27 তারিখ পর্যন্ত। প্রভু আমাদেরকে সেই আশীর্বাদ করুন। আমি দুঃখিত বোন, আপনাকে আবার একটু স্মরণ করে দেওয়ার জন্য। কিছু মনে করবেন না। যদি বিশেষ কোনো প্রার্থনা বিষয় থাকে তাহলে আজকে আমরা শুনবো। হ্যাঁ, আমি অনুরোধ করতে চাই, যদি বিশেষ প্রার্থনার বিষয় আমাদের থাকে আমরা সেটা উল্লেখ করতে পারি এবং কাঞ্চনা দিদি সেটা নিয়ে প্রার্থনা করবেন। প্রভুকে ধন্যবাদ দিই যে আবার একটি সুন্দর আমাদেরকে সেই জুমে বসার সুযোগ করে দিয়েছেন, এবং আমরা প্রতিদিন যে তার আমরা বাইবেলে তার বাক্য আলোচনা করার সুযোগ পাই। এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই, এবং আমরা যেন প্রতিদিন এভাবে যেন সেই বা ঈশ্বরের সেই বাক্য যেন গ্রহণ করতে পারি, এবং অনেক কিছুই আমাদের শিকার আছে। তো যাই হোক, আমার বিশেষ একটি প্রার্থনা ছিল। আমার ছোট ছেলে অসুস্থ ছিল। সে দাদা স্টিফেন দাও জানে যে কি অবস্থার ভিতর থেকে আমাদের সেই দিনগুলো কেটেছে। তা প্রভুর দয়ায় আমি তাকে অনেক বড় একটা ডক্টর দেখিয়েছি, এবং সে ডক্টর প্রতি মাসে তাকে চেক আপ করায়। সে অনেক সুস্থ এবং ভালো। তবে আমি বিশ্বাস করি যে আমি প্রভুর কাছে প্রার্থনা রেখেছি, এবং তাকে বলেছি, প্রভু তুমি বড় ডক্টর, আমি চাই এবারেই আমার ছেলেকে, এইবার কালকে আমি যাব সেই ডক্টরের কাছে, আমার অ্যাপয়েন্টমেন্ট করা আছে তো খুলনাতে। ওখানে আমি প্রভুর কাছে আমার এটাই প্রার্থনা, যেন আমি আর দ্বিতীয়বার ডক্টর যেন বলে যে তাকে আর দরকার নাই, কারণ তাকে একটা 7 মাসের একটা কোর্স দিয়েছিল, ওটা কালকে পূরণ হবে। তো আমার বিশ্বাস, আমি প্রার্থনা করেছি এবং আপনাদের কাছেও প্রার্থনা চাই যেন আমার কালকেরা যে ডক্টর যেন বলে যে না, ওর আর ডক্টর মেডিসিনের আর দরকার নেই, এটাই ওর শেষ, মানে কালকেরাই যেন ডক্টর এটা যেন বলে। আমি এই প্রার্থনাটা মানে উত্তরটা চাবো, মানে আপনারা করবেন প্রার্থনা যেন আমি সেই উত্তরটা পাই কালকেরা। এটাই আমার সব থেকে বড় প্রার্থনার বিষয়, এবং বড় একটা আমার মানত আছে যে এই প্রার্থনার আমি ফলটা পেলে ওর ওষুধ যাতে না খাওয়া লাগে, সেই জন্য আমি বলেছি আমার এলাকায় যে সেবক দল আছে, আপনারা চেনবেন, এই রিমকি দিদি টিদি এনারা চেনেন, বাবিলনাথ যে বাবিল দাদা ছিল সেবক দল আমাদের চুনকুরি বাজুয়া, সেই সেবক দলের মহিলাদেরকে ডেকে আমি সেই প্রভুর ধন্যবাদ কৃতজ্ঞতা করতে চাই। এই জন্য আপনারা সকলে প্রার্থনা করবেন যেন আমি আমার প্রার্থনার ফল আমি পাই। আসুন, যদি আর বিশেষ কোনো ধন্যবাদের বিষয় থাকে আমরা একটু দ্রুত সুযোগ নেই এবং বলি। যদি না থাকে আমি অনুরোধ করব কাঞ্চন দিদিকে যে তিনি প্রভুর কাছে নীতি তুলে ধরবেন। আমি একটু বলবো দিদি। হ্যাঁ দাদা, অবশ্যই। ধন্যবাদ দিই আমাদের কিছু করে গেছে, ভালো রেখেই চলেছেন যেহেতু যিনি উনি থেকে এখন পর্যন্ত। আমি ধন্যবাদ দিই ধন্যবাদ দিই আপনার যার পরিচালনা আছেন। যদি আমি মাঝে মধ্যে উপস্থিত হতে পারি না, তারপর আপনারা ধরে রেখেছেন আমাকে, ধরে রাখবেন যে আগামী দিনগুলো ভালো থাকতে পরিবার থেকে যেন শেষ পর্যন্ত প্রভুর নাম সংকীর্তন যেন করে যেতে পারি, প্রার্থনা করি। আর আমারও যেন আমার মুখে যে জ্বরটা আছে, জ্বরটা যেন খুলে দেয়, আমার অন্তর আত্মা যেন খুলে দেয়, তার জন্য প্রার্থনা করি যেন আমিও
সৃজিত পূজিত হতে পারি আগামী দিনগুলোতে। আমেন। আমি বলি একটু, সকলকে ইম্মানুয়েল। আসলে আমি প্রার্থনাটা কয়েকবার রেখেছি মনে হয় এখানে। আজকে আমি এই মুহূর্তে আবার রাখতে চাচ্ছি। আমি ভিতর থেকে কেন যেন আমার আসলো যে আমি যেন আরেকবার বলি, যদিও আমাদের বারবার একই প্রার্থনা চাওয়ার কোনো দরকার হয় না। পিতা পুত্র পবিত্র আত্মা জানেন আমাদের মনের অবস্থা, তারপরেও আমরা দুর্বল, সেজন্য একটু বলতে চাচ্ছি। ধন্যবাদ সহকারে আমার নাতনি নদীকে আপনারা দয়া করে আজকে এই মুহূর্তে তাকে ধরে রাখবেন, প্রার্থনা ধন্যবাদ করবেন। সে এখন পরীক্ষা দিতে যাবে, এই কিছুক্ষণের মধ্যে ঘরের থেকে সে বেরোচ্ছে। তার সেই 7 ঘন্টা পরীক্ষা, স্টেটের পরীক্ষা, যেখানে কোনো লাঞ্চ থাকবে না, কোনো কিছু থাকবে না, ভীষণ কড়াকড়ি থাকে। সেখানে সে এখন পরীক্ষা দিতে যাবে। এখন সত্যি সত্যি আমি কালকে রাত্রে তাকে ধরে প্রার্থনা করেছিলাম। আমি বিশ্বাস করি প্রভু আমাদের প্রার্থনা শুনেছেন, কারণ তিনি বিশ্বস্ত ও ধার্মিক। তিনি তার প্রতিজ্ঞা সবসময় তিনি রক্ষা করেন। যখন আমরা বিশ্বাসে প্রার্থনা করি তা কখনো নিষ্ফল হয় না, আমি বিশ্বাস করি। সুতরাং আপনারা সেই সন্তানকে ধরবেন, সে যেন সুস্থ শরীরে থেকে এবং খুব ধীর স্থিতে চিন্তা করে তার পরীক্ষা শেষ করে ঘরে আনন্দ চিত্তে ঘরে ফিরে আসতে পারে। আমরা যেন আবার প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্য যিশু। আমেন। আমেন, আমেন। মানে এটা একটা লাইসেন্সের পরীক্ষা। ওর যদি লাইসেন্স না পায় তাহলে ওই যে ডক্টরের ডিগ্রি পেয়েছে তার কাজ করতে পারবে না, সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য। ধন্যবাদ। আমি অনুরোধ করবো কাঞ্চন দিদিকে, দিদি প্রার্থনায় নিয়ে যাবেন আমাদেরকে। আসুন আমরা সবাই মিলে একসাথে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করি। হে চিরমঙ্গলময় স্বর্গীয় পিতা, স্বর্গের মহান ঈশ্বর, সমস্ত ধ্যান জ্ঞান, সমস্ত প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি প্রভু। তোমাকে নতমস্তকে প্রণাম করি, তোমাকে ধন্যবাদ দেই প্রভু। তুমি বসে আছো সিংহাসনে, চেয়ে আছো জগৎ প্রাণে। তুমি দেখিতেছো বুদ্ধিপূর্বক কেউ চলে কিনা, তোমার অন্বেষণকারী কেউ আছে কিনা। প্রভু আমি পাপ করেছি তোমার বিরুদ্ধে, আমরা পাপ করেছি তোমার বিরুদ্ধে, তোমার সাথে আমরা তোমার সন্তান বলে যোগ্য নই প্রভু। তুমি জানো আমরা কি উদ্দেশ্যে এখানে বসেছি প্রভু। সেই দেশের পরিস্থিতি যখন খারাপ হয়েছিল তখন থেকেই আমরা তোমার উদ্দেশ্যে বসার জন্য একটা সুযোগ পেয়েছি, এর জন্য তোমাকে ধন্যবাদ করি। ও প্রভু, এরকম সুযোগ হয়তো অনেকে চেয়েও হয়তো পায় না প্রভু, কিন্তু আমাদের তুমি সেই সুযোগ করে দিয়েছো, ওই জন্য তোমাকে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গুণকীর্তন করি। হালেলুয়া প্রভু, তুমি অন্তর্যামী ঈশ্বর প্রভু। তুমি অন্তরের কথা, মনের চিন্তা, মনের ভাবনা সবকিছুই জানো আমাদের বলার আগে। তোমাকে কিছুই বলা দরকার হয় না অনেক সময় প্রভু, তুমি সবকিছু জানো প্রভু। ও প্রভু, এরপরে আমরা যে আমাদের মিনতি প্রার্থনাগুলো তোমার চরণে রেখেছি তা তুমি নিজ করে তুমি গ্রহণ গ্রাহ্য করো প্রভু। প্রার্থনা করে সেই রুবি খানের জন্য, ছোট ছেলের জন্য প্রার্থনা করি প্রভু। তার যে অসুস্থতা আছে সেই অসুস্থতা তুমি সুস্থ করো প্রভু। তার যে সমস্যা আছে সেই সমস্যা থেকে সে যেন বের হয়ে আসতে পারে প্রভু। এজন্য যেন তোমাকে সে প্রাণ খুলে ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গুণকীর্তন করতে পারে এবং তোমার সেই সাধু ভক্তদের নিয়ে যেন তোমার সেই উদ্দেশ্যে সেই মানত পূরণ করতে পারে, সেই সাহায্য তোমার কাছে চায় প্রভু। তার মনের আশা এবং তার মনের বাসনা তুমি পূরণ করো। তুমি দয়া করো, তুমি দয়ার ঈশ্বর, তুমি প্রেমের ঈশ্বর, তোমার অসাধ্য কিছুই নাই প্রভু। তুমি সবকিছু করতে পারো প্রভু। তুমি জীবনদাতা, তুমি মুক্তিদাতা প্রভু। তুমি আমাদের জন্য, আমাদের পাপের জন্য তুমি জীবন দিয়েছো। প্রতিটি রক্ত ফোঁটা তুমি আমাদের পাপের জন্য তুমি ক্রুশে সেই ঝরিয়েছো প্রভু। প্রভু প্রার্থনা করে সেই চয়েস দাদার জন্য, প্রভুর গৌরব করেছে, সে তোমার কাছে তোমার প্রশংসা দিয়েছে প্রভু। সে এখানে বসতে পারে এবং তার যে সমস্যাগুলি আছে তা তুমি নিজে জানো প্রভু। সেই সমস্যা থেকে তাকে বের হয়ে আসতে তুমি সাহায্য করো। তুমি নিজে গুণে তুমি ক্ষমা করো প্রভু, তো গৌরবান্বিত হও প্রভু। সে যেখানে বসে প্রার্থনা করে সেখানে তুমি তোমার সাথে, তুমি তাদের সাথে থাকো প্রভু। সেজন্য তোমার কাছে সব সময় আসতে পারে এবং সেই সময় যেন সে বের করে নিয়ে আসতে পারে প্রভু। তার প্রতি তুমি দয়া করো। তার যে জিহ্বায় যে সমস্যা আসছে সেই সমস্যা থেকে সে যেন কাটিয়ে উঠতে পারে, এই প্রার্থনা তোমার কাছে মিনতি প্রভু। তুমি দয়া শ্রবণ করো, তুমি গ্রাহ্য করো। তুমি আরোগ্যদাতা, তুমি মুক্তিদাতা, তুমি ত্রাণকর্তা, তুমি পরিত্রাতা।
তুমি গৌরবের ঈশ্বর, তুমি দয়ার ঈশ্বর, তুমি প্রেমের ঈশ্বর, তুমি প্রতাপের ঈশ্বর, শান্তিকর্তা, মুক্তিদাতা প্রভু। ও প্রভু, আমাদের মনের অন্তরের সবকিছু তোমাকে নিবেদন করি প্রভু। আমরা অনেক অনেক সময় সে মন খুলে তোমার কাছে সমস্ত কথা বলতে পারি না প্রভু, কিন্তু তুমি সবকিছুই তুমি জানো প্রভু। তোমার অজানা কিছুই নাই, কারণ তোমার কথা ছাড়া চোখের একটি পাপড়িও পড়ে না, গাছের একটি পাতাও পড়ে না প্রভু। সেই মাঠের মধ্যে একটা পশু, সে যে মাতৃগর্ভে জন্মেছে, সেটাও তোমার চোখে থাকে। তোমার অজানা কিছুই থাকে না প্রভু। সবকিছু তুমি জানো, সবকিছুই তুমি আগে থেকে অবগত আছো প্রভু। আমাদের কিছু বলার আগেই তুমি সবকিছু জানো প্রভু। ও প্রভু, তোমার কাছে সেই প্রার্থনা করে লিজা মোহরির নাতনির জন্য, তা এখন সে পরীক্ষা যাচ্ছে অথবা দিবে প্রভু। সেই পরীক্ষার তুমি সফল হতে তুমি সাহায্য করো। তার যে পরীক্ষা হবে প্রভু, সেই লাইসেন্সের পরীক্ষা, সেই লাইসেন্সের পরীক্ষায় জন্য সে সফল হতে পারে, এবং এই জুমের মাধ্যমে যেন তাকে আমাদের সবাইকে আবার ধন্যবাদ প্রশংসা করতে পারে, সেই সাহায্য তুমি দান করো। সেই সন্তানের আত্মায় তুমি বয়স করো, সে যা কিছু পরীক্ষায় আসবে তা যেন সে সুন্দরভাবে লিখতে পারে, এবং তোমার গৌরবের সাথে সে যেন সেই পাশ করতে পারে। তুমি দয়া করো, তার মনোবাসনা তুমি পূর্ণ করো, তুমি তাকে ধরো, তুমি তাকে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ দানে তুমি তাকে আশীর্বাদ দান করো প্রভু। সে প্রভু তোমার কাছে সেই তার নাতির জন্য প্রার্থনা করেছে, তাকেও তুমি সুস্থ শরীরে রাখো প্রভু। তুমি দয়া করো, করুণা করো, আশীর্বাদ করো। ও প্রভু, তুমি দয়াময়, তুমি স্নেহময়, করুণাময় ঈশ্বর প্রভু। তোমার কাছে মিনতি করিস প্রভু, আমার একটি ছেলে আছে, সেই ছেলেকে তোমার হস্তে রাখি প্রভু। তাই সে এখন সে ক্লাস 10-এ পড়ে, তার যতটা পড়াশোনা করা দরকার যিশু সেই জন্য সেইভাবে পড়াশোনা করে। সেই এই আত্মিক আত্মা তুমি তাকে দান করো প্রভু। তুমি দয়া করো, তুমি আমার পরিবার এর সাথে তুমি থাকো, এবং এখানে যে কয়েকটি প্রাণ তোমার সামনে উপস্থিত হয়েছে, তাদের পরিবারের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। তোমার দীর্ঘায়ু তোমার তাদের প্রতি রাখো প্রভু। তাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, যে যেখানে আছে সবাইকে তুমি সুস্থ শরীরে রাখো। কার কি মনোবাসনা থাকে তা তুমি পূরণ করো, যা যা কিছু প্রয়োজন তা দিয়ে তুমি প্রতিপালন করো। ও প্রভু, আমরা যেন সেই প্রার্থনা করি প্রভু, সেই দেশকে নিয়ে প্রভু। দেশে এখন যে পরিস্থিতি আছে, দেশ যেভাবে চালিত হচ্ছে প্রভু, এটা সঠিক কিনা তুমি জানো প্রভু। এই দেশকে যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে, সেই সঠিক মানুষদেরকে তুমি নিয়ে আসো প্রভু। তুমি দয়া করো। ও প্রভু, তুমি যদি চাও তুমি সবকিছু করতে পারবো। তোমার সেই খ্রিস্টের সন্তান, তোমার খ্রিস্টের আত্মিক সন্তানদের তুমি সেই রাজনীতির এতে তুমি নিয়ে আসতে তুমি সাহায্য, তারা যেন খ্রিস্টের আদর্শে পরিচালিত হয়ে প্রভু সেই দেশকে পরিচালনা করে। তুমি দয়া করো, তুমি করুণা করো, তুমি অনুগ্রহ করো। তুমি মুক্তিদাতা ঈশ্বর, তুমি ত্রাণকর্তা ঈশ্বর। তোমার অসাধ্য কিছুই না, সবকিছু করতে পারো প্রভু। ও প্রভু, তুমি দয়া করো, করুণা করো, সাহায্য করো। তোমার অনুগ্রহ দানে তুমি আমাদেরকে ভূষিত করো প্রভু। আমাদের অন্তরের কথা, মনের চিন্তা, মনের ভাবনা সবকিছুই জানো, সবকিছুতে তুমি অবগত আছো। আমার এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে তুমি নিজের গুণে তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। 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 হালেলুয়া। আমি সর্বান্তকরণে তোমার মুখে প্রসন্নতার চেষ্টা করিয়াছি, তোমার বচন অনুসারে আমার প্রতি কৃপা করো। আমি বিশ্বাস করি যে প্রভু তার সেই বচন অনুসারে তার বাক্য দ্বারা আমাদেরকে তিনি পরিতৃপ্ত করবেন, এবং যিশু নামে তিনি আমাদের সঙ্গে আছেন আর আমাদের প্রার্থনা শুনেছেন। আমি এই সময় আহ্বান করতে চাই আমাদের শ্রদ্ধেয় পালককে, স্যার আসবেন এবং তিনি আমাদেরকে সে প্রভুর বাক্য পরিচিত করবেন। স্যার, আপনার সময়। থ্যাংক ইউ। সকলকে ইম্মানুয়েল। যদি আমেন। আমাকে শুনে থাকেন, কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। আমি প্রভুকে ধন্যবাদ দিই আরেকটি বার যে তিনি আমাদেরকে সুস্থ সুন্দরভাবে রেখে আরেকটি দিন আমাদের বাংলাদেশে তিনি অতিবাহিত করার সুযোগ দিয়েছেন। আমরা ধন্যবাদ দিই যে বিশেষ করে যারা দিনা ভাগে রয়েছে, প্রভু তাদেরকেও আরেকটি নতুন দিন দেখার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি যে নদী, আমাদের বোন নদী, সে সফল হবে যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রার্থনা করছিলাম এবং প্রভু আমার হৃদয়ে এই চেতনা দিলেন। হালেলুয়া। ধন্য যিশু। তিনি বলছেন যে যেখানে মানুষ ব্যর্থ, যেখানে মানুষ দুর্বল, সেখানে তিনি সফল। আমেন। তিনি অলৌকিক কাজ করবেন এবং সাক্ষ্য দিতে আমরা সক্ষম হব যীশু খ্রিস্টের নামে। বিশেষ করে প্রার্থনা করি, আমি দেখতে পাচ্ছি আন্টির সঙ্গে, মামির সঙ্গে আরেকজন আন্টি রয়েছেন, আমাদের মিঠু মামার
ওয়াইফের সঙ্গে। প্রভু আপনাকে সম্পূর্ণরূপে সুস্থ করবেন যীশু খ্রিস্টের নামে। আসুন আমরা আমেন। কিছু সময়ের জন্য আলাদা হই, কিছু সময়ের জন্য আমরা দেহ, মন, আত্মা আমরা প্রভুর কাছে তুলে ধরি। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ তোমার নাম, তোমার প্রশংসা, গৌরবের অক্ষরে ঈশ্বর, তুমি মুক্তিদাতা ঈশ্বর, তুমি ত্রাণকর্তা ঈশ্বর, তুমি পবিত্রতা ঈশ্বর, তুমি গৌরবের ঈশ্বর, তুমি প্রেমের ঈশ্বর, তুমি প্রতাপের ঈশ্বর। প্রভু তুমি মহিমান্বিত হও, তুমি প্রতাপান্বিত হও, তুমি গৌরবান্বিত হও। প্রভু তুমি আজ তুমি থাকবে সারাক্ষণ, যুগে যুগে যুগ পর্যায়ে। প্রভু তুমি হালেলুয়া। প্রভু অন্তর্যামী তুমি আমার কাছে নিবাস, তুমি পবিত্র আত্মা, তুমি সেই তোমার প্রতাপ দেখতে তুমি সাহায্য করো। পবিত্র আত্মা তুমি আমার উপরে নেমে আসো। পবিত্র আত্মায় আমি প্রাপ্ত হতে চাই, সমস্ত পাপ থেকে আমি মুক্ত হয়ে চাই। এই জীবন পর্যন্ত যত পাপ করেছি, যত অন্যায় করেছি, তোমার কাছে আমি নিজে সমর্পিত হই। প্রভু তুমি আমার সমস্ত পাপ অপরাধ ক্ষমা করো, দয়া যিশু তুমি দয়া করো, তুমি আশীর্বাদ করো, তুমি আমার সংসার করতে তুমি আশীর্বাদ করো, তুমি আমার সংসার থেকে সমস্ত অনাটন তুমি দূর করো। প্রভু ও প্রভু করুণা করো, তোমার কাছে মিনতি। ও প্রভু প্রার্থনা, তুমি আমার যে সমস্যাগুলি আছে, আমার পারিবারিক ভাবে যে সমস্যাগুলি আছে, সেই সমস্যা থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি। আমাদের স্বামী স্ত্রী, আমাদের যে কষ্টে আছি, তা তুমি নিজে করে তুমি ক্ষমা করো। ও প্রভু সেখানে আমার সেই আত্মাকে তোমার কাছে রাখে। প্রভু তুমি আমার মেয়েকে তোমার কাছে স্থান দাও। ও প্রভু তুমি করুণাময় ঈশ্বর, তুমি মুক্তিদাতা ঈশ্বর, তুমি ত্রাণকর্তা ঈশ্বর, পবিত্রতা ঈশ্বর, তুমি গৌরবের ঈশ্বর, প্রেমময়কারী ঈশ্বর, শান্তিদাতা ঈশ্বর, মুক্তিদাতা ঈশ্বর, তুমি রক্ষাকারী ঈশ্বর। ও প্রভু কৃপা করো। ও প্রভু তুমি শান্তি দান করো। ও প্রভু তুমি মহিমিত হও। ও প্রভু ধন্যবাদ করি, তোমার প্রশংসা করে আমার ওষ্ঠাধার তোমার প্রশংসা করিবে। এইভাবে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব। আমি তোমার নামে অঞ্জলি উঠাইব, আমার প্রাণ তৃপ্ত হইবে যেমন মেদ ও মজ্জাতে হয়। হালেলুয়া 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 হালেলুয়া। প্রভু তুমি আমি যে অসুস্থ আছি, সেই অসুস্থতা সুস্থ করে। আমার যে ডায়াবেটিসের সমস্যা আছে, সেই সমস্যা থেকে আমি যেন বের হয়ে আসতে পারি। সেই ডায়াবেটিস যেন আর না বাড়ে, সে আমার শরীরে যত সমস্যা থেকে তুমি আমাকে সুস্থ রাখো। সে আমার সন্তানের জন্য প্রার্থনা করে, আমার সন্তানকে তোমার পথে সাহায্য করো, জানতে তোমাকে বুঝতে তুমি সাহায্য, সেই মোবাইলের আসক্তি থেকে যে জন্য বের হয়ে আসতে পারে। ও প্রভু তুমি অনুগ্রহদাতা ঈশ্বর, তুমি মুক্তিদাতা ঈশ্বর, তুমি ত্রাণকর্তা ঈশ্বর, তুমি পবিত্রতা ঈশ্বর, গৌরবের ঈশ্বর। সেই সন্তানকে তোমার পথে তুমি সাহায্য করো, তার মনকে ও প্রভু আমরা যে পবিত্র মন্ডলী স্থাপন করছে, পবিত্র গৃহ মন্ডলী থেকে যেন তোমার পবিত্র মন্ডলী স্থাপিত হতে পারে, তার জন্য যা কিছু দরকার তা তুমি যুগিয়ে দিয়ে তুমি যোগানদাতা ঈশ্বর, তুমি মুক্তিদাতা ঈশ্বর, তুমি ত্রাণকর্তা ঈশ্বর, মুক্তিদাতা ঈশ্বর, গৌরবের ঈশ্বর। হালেলুয়া সর্বশক্তিমান ঈশ্বর, সর্বান্তর করে তোমার ধন্যবাদ করি, প্রশংসা করে তোমার মহিমা স্বীকার করি, তোমার গৌরব স্বীকার করি। ও প্রভু তুমি গৌরবর্তন আছে। হালেলুয়া হালেলুয়া প্রভু তুমি প্রভু তুমি দয়া, প্রভু তুমি আরাধ্যদাতা ঈশ্বর, ত্রাণকর্তা ঈশ্বর, পবিত্রতা ঈশ্বর, গৌরবান্বিত ঈশ্বর, মুক্তিদাতা তুমি রাজ্যের রাজ ঈশ্বর, গৌরবের প্রতাপের। হালেলুয়া 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 তুমি দয়া করো। শয়তানের সমস্ত চক্ষু রাগান্বিত তুমি সেই চক্ষুকে উপড়ে ফেলো প্রভু, সেই শয়তানের চক্ষুকে তুমি ধ্বংস করো। শয়তানের চারিদিকে যে শয়তান সেই খোঁজ পেতে আছে, সেই শয়তানের চক্ষুকে তুমি গেলে দাও প্রভু যীশু খ্রিস্টের নামে। ও প্রভু তুমি করুণা করো। তুমি প্রশংসিত হও। প্রভু তোমার শক্তি ছাড়া আমরা তোমার উপস্থিতি ছাড়া আমরা অক্ষম।
তোমার চেতনা পরিচালনা ছাড়া আমরা বধির, অজ্ঞ, আমরা তোমাকে ছাড়া আমরা কিছু করতে পারি না। পবিত্র আত্মার নামে বিনতি করি। তুমি মহান পিতা, তুমি সেই সহায় প্রভু, তোমার উপস্থিতি প্রদান করো যীশু খ্রিস্টের নামে। উপস্থিতি আমাদের প্রত্যেকটি গৃহে তুমি দাও যীশু খ্রিস্টের নামে। আমেন। দূরত্ব কোনো বিষয় না, কারণ বাক্য বলছে তুমি omnipresence God, একই সময়ে সমস্ত জায়গায় তুমি সমান ভাবে বিরাজমান ঈশ্বর। আমেন। তোমার কাছে উপস্থিত হই পিতা, আমাদের পরিচালনা দাও যীশু খ্রিস্টের নামে। আমেন। আমেন। নদীকে তুলে ধরি, সফল হবে যীশু নামে। আমেন। যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করো যীশু নামে। আমেন। বন্দী রয়েছে এখনো পাপে, তাদের মুক্ত করে দাও যীশু নামে। আমেন। ধন্যবাদ আমেন। তোমার উপস্থিতির জন্য। পবিত্র আত্মার নামে আমার নিজেকে শূন্য ঘোষণা করি, আমার কোনো যোগ্যতা নেই। আমার ওষ্ঠাধরকে, আমার জিহ্বাকে, আমার কণ্ঠকে, আমার স্বরকে, আমার মস্তিষ্ককে, আমার হৃদয়কে, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করো যীশু নামে। আমেন। আর সবকিছুতে তুমি একমাত্র, তুমি গৌরবান্বিত। আর এই প্রার্থনা যীশু নামে চাই। আমেন। 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 খ্রিস্টদের প্রিয়জন, আমরা পবিত্র আত্মার বিষয়ে কথা বলতে চাই, কারণ ঈশ্বর বা এই সত্তা, তার বিষয়ে আমরা খুব বেশি একটা জানি না। জগতে পবিত্র আত্মাকে আমরা দেখেছি শক্তি হিসেবে, ঈশ্বরের শক্তি হিসেবে, এবং আমরা দেখেছি গত 9 দিন যে ঈশ্বর তিনি যা কিছু করেন, যা কিছু করেছেন অথবা যা কিছু করতে যাচ্ছেন, সমস্ত কিছু এই আত্মার শক্তিতে, পবিত্র আত্মার শক্তিতে তিনি সম্পাদন করেছিলেন, সম্পাদন করছেন এবং আমাদের পরেও তিনি তা সম্পাদন করবেন। So the Holy Spirit is a power that belongs to God and that also belongs to us. পবিত্র আত্মা সেই শক্তি যা যিশু আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সহায় হিসেবে দিয়েছেন। সহায় বা ইংলিশে বলছে কমফোর্টার। কমফোর্টারের অনেকগুলো প্রতিশব্দ রয়েছে। আমরা যদি দেখি যে কমফোর্টার মানে হচ্ছে ইনস্ট্রাক্টর, টিচার, মনিটর, অ্যাডভোকেট, প্রোটেক্টর, লিডার, all this thing means by comforter. আমি যখন ধ্যান করছিলাম পবিত্র আত্মার বিষয়ে, পবিত্র আত্মার শক্তির বিষয়ে, প্রভু আমাকে একটি চেতনা দিলেন, আর সেটি হচ্ছে যে পবিত্র আত্মা হচ্ছে এমন একটি শক্তি, সেটি বর্তমান সময়ে যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা আমাদের অস্ত্রের সঙ্গে তুলনা করতে পারি। অস্ত্র বলতে আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্রের মধ্যে বিভিন্ন ধরন আছে, প্রকার আছে, এবং as a BNCC সার্জেন্ট হিসেবে আমি ফায়ারিং স্কোয়াডে 2 বার গিয়ে আমি অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলাম বাংলাদেশ আর্মির অধীনে। সেখানে অস্ত্র শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে যারা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করেছিলেন বা এখনো আছেন। সো প্রভু আমাকে একটি চেতনা দিলেন যে পবিত্র আত্মা যদি কারোর সঙ্গে থাকে, তার সঙ্গে শক্তি থাকে, এবং সেই শক্তিটি আগ্নেয়াস্ত্রের মতো। দেখুন, আগ্নেয়াস্ত্র যদি আপনার ঘরে থাকে বা আপনার কাছে থাকে, আপনি কিন্তু নিজেকে অসহায় মনে করবেন না। যখন আপনার কাছে একটি আগ্নেয়াস্ত্র আছে বা থাকে, আপনি কিন্তু ভয় পাবেন না,
রাতের অন্ধকারে বা যে কোনো কিছুতে আপনার সাহস বেড়ে যাবে। আপনি এমনও হতে পারে যে কাউকে কেয়ার করার কোনো, যদি সেটি লাইসেন্স করা থাকে, আপনার কিন্তু কোনো ভয় নেই, ভয় থাকবে না। ঠিক তেমনি ঈশ্বর পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছেন শক্তি হিসেবে, যাতে আমরা ভয় না পাই, আমরা যাতে শক্তিশালী হই। খ্রিস্টদের প্রয়োজন, অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসীরা দুর্বল, কারণ তাদের এই অগ্নেয়াস্ত্র সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। পবিত্র আত্মা তিনি অগ্নিময়, তিনি আগুন। তাকে পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের নামে পাঠিয়েছেন, যাতে করে তিনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন, সাহায্য করতে পারেন। এখন একজন ব্যক্তি যদি মনে করেন, যদি কোনো ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র থাকে এবং সে যদি সেটি ব্যবহার করতে না জানে, তাহলে তার কোনো দাম নেই, তার কোনো দাম নেই, এবং তার ভিতরে ভয় থেকে যাবে। সৈনিক হিসেবে যখন আমরা প্রশিক্ষণ নিয়েছি, আমাদের মূল যে বিষয়টি ছিল সেটি হচ্ছে অস্ত্র। অস্ত্র অর্থাৎ আমার অস্ত্র আমার জীবন। সুতরাং যে কোনো পরিস্থিতিতে আমাকে আমার অস্ত্র তৈরি রাখতে হবে, প্রস্তুত রাখতে হবে, এবং প্রয়োগের জন্য যে কোনো সময় আমাকে সেটি পরিচালনার জন্য উদ্বুদ্ধ থাকতে হবে। আমরা জানি না আপনারা ভিডিওতে দেখেছেন কিনা, আর্মি ট্রেনিং কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তারা একটি ড্রিল করে, সেটা হচ্ছে যে একজন সৈনিককে প্রচন্ড কষ্ট দেয় এবং কষ্টের পরে তারা তাকে ওই অবস্থায়, পোশাক পরা অবস্থায় বিশ্রামে পাঠায়, এবং বিশ্রামে পাঠানোর পরে তারা দেখে যে একজন মানুষ কতটা গভীর ঘুমাতে পারে, আর তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়া হয় চুপিসারে। তো যখন ইনস্ট্রাক্টর আসে অস্ত্রটা নিয়ে নিতে, সে যদি টের পায় তাহলে সে অস্ত্রকে আঁকড়ে ধরে, যে না আমি এটি। তার মানে একজন সৈনিক কিন্তু কখনো গভীর ঘুমায় না, এটি তাদের ট্রেনিং এর একটি অংশ। ঠিক তেমনি পবিত্র আত্মা তিনি অগ্নিময়, তিনি আগুন, এবং তিনি কার্যকারী, তিনি আমাদের সহায়। ঈশ্বর তাকে দিয়েছেন যাতে আমরা ভয় না পাই। ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা এই যে সহায় দিয়েছেন, এই যে সাহায্যকারী দিয়েছেন, এই যে অস্ত্র তিনি আমাদেরকে দিয়েছেন, এর কার্যকারিতা আমরা বুঝতে পারি। কেন বলছি এই কারণে, কারণ অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসীরা তারা এই অস্ত্র সম্পর্কে জানেই না। বাক্য বলছে, যদি আপনি কিছু এই পৃথিবীতে বাঁধেন, কোথায় বাঁধা থাকবে? স্বর্গে। যদি আপনি কিছু মুক্ত করে দেন, কোথায় মুক্ত হবে? স্বর্গে। সুতরাং বাধা এবং মুক্ত করার ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দিয়েছে। তিনি আমাদেরকে শুধু ক্ষমতাই দেননি, তিনি অগ্নি দ্বারা আমাদেরকে বাপ্তিস্ম দিয়েছেন, যেটি হচ্ছে পবিত্র আত্মার বাপ্তিস্ম। এবং এই অগ্নি দ্বারা যারা বাপ্তিস্ম, তারা এক একজন সাধারণত অগ্নি গোলা হওয়ার কথা, অগ্নি বলয় হওয়ার কথা, অগ্নি গোলক হওয়ার কথা। কিন্তু যদি আমরা খ্রিস্ট বিশ্বাসীর দিকে তাকাই, আমরা দেখি যে তারা হাহাকার করছে। তারা নিজেদের ক্ষমতা সম্পর্কে জানে না, তারা জানেই না যে ঈশ্বরের এই দেয়া শক্তি, ক্ষমতা আমাদের কাছে রয়েছে, আমরা চাইলে তা ব্যবহার করতে পারি। আমি প্রার্থনা করি যে প্রভু আমাদেরকে শিক্ষা দিবেন কিভাবে এই পবিত্র আত্মাকে ব্যবহার করা যায় যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টদের প্রয়োজন, পবিত্র আত্মা কারো দাস নয়, কারো সেবক নয়, কিন্তু যীশু নামে সে কাজ করতে বাধ্য, কারণ সেই জন্য তাকে পাঠানো হয়েছে যাতে যীশু নাম গৌরবান্বিত হয়। আর এই জন্য আমরা দেখি যে এই আত্মা যখন
সেই শিষ্যদের উপরে 50ম দিনে যখন নেমে এসেছিলেন এবং তাদের উপরে যখন এই অগ্নিচিপ্পা অবস্থান করলেন এবং তারা ক্ষমতাশালী হলো। যে পিতর অস্বীকার করেছিল, যে পিতর যিশু মারা যাওয়ার পরে শিষ্যদেরকে নিয়ে মাছ ধরতে ফিরে গিয়েছিলেন, সেই পিতর এক প্রচারে 3000-5000 লোক মণ্ডলীতে যুক্ত করেছিলেন। কিভাবে সম্ভব ছিল? এটি সেই ক্ষমতা, এটি সেই অস্ত্র তিনি ব্যবহার করা শিখে গিয়েছিলেন। প্রভু তার কাছে সেটি উন্মুক্ত করে দিয়েছিলেন। আমি প্রার্থনা করি যে আমাদের কাছেও প্রভু এই শক্তিকে তিনি অবমুক্ত করবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টে প্রিয়জন, আমি চাই আপনি আপনাকে বলুন যে আমি দুর্বল নই। আমি দুর্বল নই। দুর্বল নই। আমাকে ক্ষমতা দিয়েছেন পবিত্র আত্মার মধ্যে দিয়ে। প্রভু ক্ষমতা দিয়েছেন পবিত্র আত্মার মধ্য দিয়ে। পৌলের ছায়াতে যেভাবে ক্ষমতা ছিল, প্রভু আমার শরীরেও সেই ক্ষমতা প্রয়োগ করেছেন যিশু নামে। পৌলের ছায়াতে যে ক্ষমতা ছিল, সে ক্ষমতা প্রভু আমাকে দিয়েছেন যিশুর নামে। আমেন। আপনাকে বলতে হবে, আপনাকে নিজের সঙ্গে কথা বলতে হবে, আপনাকে বলতে হবে যে আমি বেঁচে থাকবো জীবিতদের মধ্যে, আমি বেঁচে থাকবো প্রভুর গৌরবে, আমি মারা যাব না, কেবল মঙ্গল দয়ায় আমার জীবনের। আপনি যখন বলবেন, আপনার কান শুনবে, আপনার মস্তিষ্ক সেটি গ্রহণ করবে এবং তা বিশ্বাস করবে, আপনাকে সেভাবে পরিচালনা দান করবে। বলুন, আমি প্রভুর অভিষিক্ত। আমি প্রভুর বলুন, আমি প্রভুর অলৌকিক কাজের জন্য মনোনীত। আমি মনোনীত। আমেন। আমেন। যদি আমরা দেখি যোহন 14 অধ্যায় 16 থেকে 18 পদ, যোহন 14 অধ্যায় 16 থেকে 18 পদ, আর সেখানে বলছে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন। 17 পদ বলছে, তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না। মানে জগৎ তাহাকে দেখে না, তাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। পদে বলছে, আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। আমি প্রার্থনা করি প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলুন যীশু খ্রিস্টের নামে। আমরা ফোকাস করতে চাই আজকে। বলছে, আর আমি 16 পদ দেখুন, বলছে, আর আমি, বাইবেল থাকলে দরকার হয় নিচে দাগ দিয়ে রাখবেন, আমি যে অংশটি বলবো, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন। পিতার কাছে নিবেদন করব, তিনি আর এক সহায় তোমাদেরকে দিবেন। তার মানে হচ্ছে এখানে সহায় দুইজন। প্রথম জন হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের সহায়, এবং তিনি বলছেন যে আমার চলে যাওয়া তোমাদের পক্ষে ভালো, আমি চলে গেলে আর এক সহায় আসবে। তার মানে তার অ্যাবসেন্সে, তার শারীরিক অ্যাবসেন্সে আর একজন আসবে, যিনি অনন্তকাল চিরকাল আমাদের সঙ্গে থাকবেন। সো পবিত্র আত্মা এবং যিশু, দেখুন যিশু নিজেই কিন্তু তাকে স্থলাভিষিক্ত করছেন। প্রেজ দ্য লর্ড। একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। শুনুন, একজন রাজাকে রাজদূত কিন্তু প্রতিনিধিত্ব করে। যে কোনো রাজদূত রাজাকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ রাজদূত রাজার সমান মর্যাদা পায়।
এবং যিশু এখানে বলছে যে আমি চলে গেলে আমার পরে যে, পিতা যাকে পাঠাবেন তিনি আরেক সহায় তিনি তোমাদের সঙ্গে চিরকাল থাকবেন। প্রভু যীশু খ্রিস্ট ইব্রিয় 13 অধ্যায় 8 পদে বলছে যেমন ছিলেন তেমনি আছেন অনন্তকাল তেমনি থাকবেন। ইব্রিয় 13 অধ্যায় 8 পদে যদি দেখেন তো প্রভু যীশু খ্রিস্ট কেমন ছিলেন? পিতা হিসেবে ছিলেন, জিহোভা হিসেবে ছিলেন, এল শাদাই হিসেবে ছিলেন, ইয়াহওয়ে হিসেবে ছিলেন, এলোহিম হিসেবে ছিলেন। তিনি ছিলেন। তিনি কিভাবে ছিলেন? তিনি প্রভু যীশু খ্রিস্ট হিসেবে ছিলেন। এখন কিভাবে আছেন? তিনি পবিত্র আত্মার রূপে এখন আছেন। হি ইজ দ্য সেম ইয়েস্টারডে, টুডে এন্ড ফরএভার। এবং এখানে বলছে ঠিক পরপরই যে তিনি সত্যের আত্মা, জগৎ তাকে গ্রহণ করিতে পারে না। এই জন্য পবিত্র আত্মাকে লাভ করতে হলে, পবিত্র আত্মার শক্তি পেতে হলে, পবিত্র আত্মায় ক্ষমতাশালী হতে গেলে প্রথমে আমাদের ভিতরে যে জগৎ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের ভিতরে যে আমি আছে, আমাদের ভিতরে যে লক্ষ্য আছে, আমাদের ভিতরে যে উদ্দেশ্য আছে, আমাদের ভিতরে জাগতিকতা যেগুলো আছে, এগুলো যতক্ষণ সরে না যায়, মরে না যায়, এই আত্মাকে গ্রহণ করা সম্ভব না। বলছে জগৎ তাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাকে দেখে না, তাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। পবিত্র আত্মার অবস্থান দুই ভাবে, হি ইজ উইথ আস and he is in us। কয়জন বলুন হালেলুয়া? হালেলুয়া। বলছে তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন, তোমাদের চারিপাশেই তিনি আছেন এবং তোমাদের অন্তরে থাকবেন। তার মানে তিনি আমাদের চারিপাশে আছেন এবং আমাদের অন্তরে থাকবেন। কিভাবে সম্ভব? দেখুন, আমাদের চারিদিকে বাতাস রয়েছে, নূমা যেটাকে বলছে, স্পিরিটের আরেকটি শব্দ নূমা। নূমা আমাদের চারিদিকে আছে এবং আমাদের ভিতরে কিন্তু সেই নূমা আছে। সুতরাং অ্যাজ এ পার্সন আমি বলেছি যে আমরা মানুষ, আমরা সবাই আত্মিক। যদিও আমাদের একটি কলস রয়েছে, আমাদের একটি আবরণ রয়েছে, আমাদের একটি শরীর রয়েছে যা আমাদের এই আত্মিকতাকে প্রকাশ করছে। এক সময় এই শরীর থাকবে না, এই শরীরকে মাটির সঙ্গে, ধুলোর শরীর ধুলোয় মিশে যাবে, কিন্তু আমরা আত্মায় ঈশ্বরের সঙ্গে মিলিত হব। আমরা আত্মায় নতুন দেহ প্রাপ্ত হব, যেই দেহে পুরুষ বা স্ত্রী বিভক্তি থাকবে না। We will be like angels। আমি প্রার্থনা করি সেই দিন আপনি অংশগ্রহণ করতে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। সো মূল যে সহায় তিনি প্রভু যীশু খ্রিস্ট, কিন্তু তিনি বলছেন যে আর এক সহায় তিনি দিয়ে যাবেন। এই সহায়কে লূক লিখিত সুসমাচার 2 অধ্যায় 25 যদি কেউ পেয়ে থাকেন পাঠ করতে পারেন। লূক লিখিত সুসমাচার 2 অধ্যায় 25 পদ। সেখানে একে বলছে সান্ত্বনা, সান্ত্বনা নামে সে পরিচিত। লূক 2 অধ্যায় 25 পদ। শিমিয়ন নামে সিমিয়ন নামে এক ব্যক্তি জেরুজালেমে ছিলেন, যিনি ধার্মিক ও ভক্ত, ইসরায়েলের সান্ত্বনার অপেক্ষাতে থাকিতেন এবং পবিত্র আত্মা তাহার উপরে ছিলেন। আমেন। তো এই যে দেখুন বলছে, আমি আবার পড়ছি, আর দেখো শিমিয়ন নামে এক ব্যক্তি জেরুজালেমে ছিলেন, কমা, তিনি ধার্মিক ও ভক্ত, ঈশ্বর ভক্ত, কমা, ইসরায়েলের সান্ত্বনার অপেক্ষাতে থাকিতেন। ইসরায়েলের সান্ত্বনা কে? পবিত্র আত্মা। পবিত্র আত্মা। তো পবিত্র আত্মার আর এক নাম হচ্ছে সান্ত্বনা।
দেখুন, যখন সান্ত্বনা আমাদের চারিপাশে থাকে, যখন সান্ত্বনা আমাদের ভিতরে বাস করে, আমাদের যত কঠিন পরিস্থিতি হোক না কেন, সেই সান্ত্বনা আমাদেরকে শক্তি যোগায়। আমেন। আমি প্রার্থনা করি ঈশ্বরের এই সান্ত্বনা শক্তি তিনি আপনাকে দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। দেখুন, পৃথিবীতে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে পিতার কাছে সন্তানের লাশ। আর সেই কঠিন সময়ে আমি পার করতে দেখেছি আমার প্রিয় ভাই সুমন এবং আমার বৌদি কাঞ্চন বৌদিকে। এটি না দেখলে বর্ণনা করা যায় না। কিন্তু তারা সান্ত্বনা পেয়েছেন। কে দিয়েছেন সান্ত্বনা? ঈশ্বর উপর থেকে দেন, কিন্তু এই সান্ত্বনা তাদের ভিতরে আজকে যারা সান্ত্বনা খুঁজছেন, সান্ত্বনা আপনার অন্তরেই বাস করে, এবং এই পবিত্র আত্মার আর এক নাম হচ্ছে সান্ত্বনা। আমি প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেককে সান্ত্বনা দিবেন যীশু খ্রিস্টের নামে। সান্ত্বনা এটা আমরা পবিত্র আত্মা পরিপূর্ণ না হলে লাভ করতে পারি না। এটা জগতের লোকেরা, দেখুন, আমরাই একমাত্র বিশ্বাসী যারা মনে করি মৃত্যু আমাদের জন্য আনন্দের। কেন? কারণ সান্ত্বনা আমাদের হৃদয়ে বাস করে এবং আমরা জানি যে একদিন আমরা মিলিত হতে যাচ্ছি। পবিত্র আত্মা যিনি সত্য প্রকাশক, তিনি যখন সত্য প্রকাশ করে দেন, আমরা উপলব্ধি করতে পারি যে সে শুধুমাত্র দেহ পরিবর্তিত হয়েছে কিন্তু আত্মায় প্রভুর সঙ্গে মিলিত হয়েছে, এবং আমাদের সেই সান্ত্বনা আমাদের ভিতর থেকে আসে এবং আমাদেরকে শক্তি যোগায়। আমরা পরজাতির মতো গলায় দড়ি দিয়ে মরি না। দেখুন, আপনি যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান না কেন, ঈশ্বরের যদি ছোট্ট একটু দীপ আলো আপনার ভিতরে থাকে, আপনি রক্ষা পাবেন। আমি বিশ্বাস করি এখানে অনেকে আছেন আপনারা আত্মহত্যা করতে গিয়েছিলেন, অনেকে আছেন এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আপনি কোনো না কোনো সময় গিয়েছেন, আপনি চিন্তা করেছেন নিজেকে শেষ করে দিবেন, তারপরে আপনি নিজে নিজে সান্ত্বনা পেয়েছেন। কে দিয়েছে? এই হচ্ছে সেই প্রভু আত্মা, পবিত্র আত্মা। আমি প্রার্থনা করি আপনি তাকে চিহ্নিত করতে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। গীতসংহিতা 84 অধ্যায়ে 11 পদে যদি দেখেন, গীতসংহিতা 84 অধ্যায় 84 গীতের 11 পদে একজন পাঠ করুন প্লিজ। কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল, সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। আমেন। দেখুন 11 পদে বলছে, কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল, এবং পরে বলছে সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করে থাকেন। এই অনুগ্রহ এবং প্রতাপ এটি পবিত্র আত্মার আরেকটি নাম, অনুগ্রহ এবং প্রতাপ। অনুগ্রহ কি? অনুগ্রহ হচ্ছে যেটার যোগ্য আমি না কিন্তু আমি পেয়েছি, সেটি হচ্ছে অনুগ্রহ। আমি যদি কোনো জায়গায় ইন্টারভিউ দেই এবং সেই পজিশন যদি আমি পেয়ে যাই, যদি আমি সেখানে নির্বাচিত হই, কিন্তু আমি জানি আসলে আমি তার যোগ্য না, ঠিক তখনই আমি বুঝতে পারি যে প্রভু আমাকে অনুগ্রহ করেছেন। বিশেষ করে যখন আমি সিবিসি প্রিন্সিপাল হিসেবে মনোনীত হই, সেখানে আমার সঙ্গে 8 জন ব্যক্তি পরীক্ষা দিয়েছিলেন এবং তারা সবাই আমার থেকে বয়সে বড়, সবাই। এক একজনের ছেলেই আছে আমার বয়সে। এবং সেখান থেকে যখন আমি দেখলাম যে সে 8 জনের মধ্যে থেকে আমাকে বাছাই করে নেওয়া হলো, সেটি
আমি কখনোই মনে করিনি যে এটি আমার যোগ্যতা ছিল। এটি আমার যোগ্যতা ছিল না, এটি ছিল কি? ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বরের অনুগ্রহ। ঠিক এরকম যখন সিচুয়েশন আসে, পবিত্র আত্মা এই অনুগ্রহ নামে আমাদেরকে সাহায্য করেন, তিনি দয়া দেখান। আমি প্রার্থনা করি আজকে থেকে যেখানেই যাবেন, প্রভু এই আত্মার মধ্যে দিয়ে তিনি আপনাকে অনুগ্রহ দেখাবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। তখন অনুগ্রহ লাভ করেন কোন জায়গায়, বিশ্বাস করুন যে পবিত্র আত্মা উপস্থিত আপনার সঙ্গে, তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। এবং প্রতাপ, প্রতাপ প্রতাপ হচ্ছে ক্ষমতা, আর্থিক ক্ষমতা, শারীরিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা। দেখুন, আপনি কোথাও গেলে পরিস্থিতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, আপনি হয়তো বুঝতে পারেন না, কিন্তু যদি একটু স্পিরিচুয়ালি সেন্সিটিভ হন না, দেখবেন প্রত্যেকটা মানুষ এক একটা প্রতাপধারী, প্রত্যেকটা ব্যক্তি এক একটা প্রতাপের, ঈশ্বরীয় প্রতাপ, সে হোক বিশ্বাসী হোক অবিশ্বাসী, প্রত্যেকের জীবনের উপরে ঈশ্বরের প্রতাপ রয়েছে। কিভাবে প্রতাপ রয়েছে? দেখুন, যখন আপনার বাবা মারা গিয়েছিলেন বা আপনার মা মারা গিয়েছেন বা আপনার বড় ভাই মারা গিয়েছেন, দেখবেন যে পরিবারে একটা শূন্যতা সৃষ্টি হয়। কেন জানেন? কারণ যে মারা যায় আত্মার সঙ্গে সঙ্গে তার প্রতাপ চলে যায়। আজকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গিয়েছে, এই বাংলাদেশ কি হচ্ছে আমরা বুঝতে পারছি। কে নেই? প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নেই। আমরা এতদিন তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, তিনি আমাদেরকে চিনতেন না, আমরা তাকে চিনতাম না, কিন্তু তার যে একটা প্রতাপ, তার যে একটা উপস্থিতি, ঈশ্বরের যে অনুগ্রহ তার মধ্যে দিয়ে। দেখুন, প্রধানমন্ত্রী যতদিন বাংলাদেশে ছিলেন কোনোদিন ঝড় হয়নি, সব ঝড় অন্য দিক দিয়ে গিয়েছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক দিয়ে গিয়েছে। বিশ্বাস করুন, কারণ তিনি ঈশ্বর মনোনীত। ঈশ্বর মনোনীত না হলে মিনিমাম 10 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তিনি রক্ষা পেয়েছেন। দেখুন, ঈশ্বর মনোনীত যারা, তারা প্রাণের সংশয়, আমি বলছি এই যে দেখুন ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু চলে আসবেন, কারণ তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে এবং ঈশ্বর তাকে বাঁচিয়ে দিচ্ছেন। সো ঈশ্বরের প্রতাপ মানে ক্ষমতা। দেখুন, আমি যদি বলছি যে এই যে প্রতাপ, এটা আমরা বুঝি না, কিন্তু যখন চলে যায় বা মারা যায় বা সেই ব্যক্তিটা আর থাকে না, তখনই কিন্তু তার এই প্রতাপটি উপলব্ধি করা যায়। আজকে আপনি রয়েছেন, আপনি একটি বিশেষ স্থান দখল করে আছেন আপনার পরিবারে। ঈশ্বরের প্রতাপ আপনার সঙ্গে সঙ্গে আছে। যেদিন আপনি থাকবেন না, আপনার চারিপাশের যারা আছে, প্রিয়জনেরা, শুভাকাঙ্ক্ষীরা, আত্মীয় স্বজনেরা, আপনার রক্তের সম্পর্ক, দুঃসম্পর্ক, তারা সকলেই একটা অভাব অনুভব করবে। আর সেই অভাব কিসের? এই প্রতাপের অভাব। সুতরাং পবিত্র আত্মা তিনি যে আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে আছেন, এটা খুব সহজেই আমরা বুঝতে পারি। আমি প্রার্থনা করি প্রভু আমাদের অনুভূতিকে বাড়িয়ে দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। যিশায় 9 অধ্যায় 2 পদ, যিশায় তার 9 অধ্যায় 2 পদ। অনেক বিষয় রয়েছে, একদিনে আমরা কন্টিনিউয়াসলি শিখছি, সো তাড়াহুড়ো করবো না, তারপরে আমরা আগামীকালকে আবার শুরু করবো এখান থেকে। যিশায় 9 অধ্যায় 2 পদ। যিশায় তার যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত তাহারা মহা আলোক দেখিতে পাইয়াছে, যাহারা মৃত্যুর ছায়ার দেশে বাস করিত তাহাদের উপরে আলো পতিত হইয়াছে। আমেন। সো এটা হচ্ছে সেই আলো, পবিত্র আত্মা আলো। যদি আপনি অন্ধকার থেকে বের হয়ে আসেন, তার মানে হচ্ছে তিনি আপনাকে হাত ধরে অন্ধকার থেকে বের করে নিয়ে এসেছেন। যদি আপনার জীবন ব্যভিচারপূর্ণ থাকে এবং সেখান থেকে যদি আপনি বের হয়ে আসেন, বিশ্বাস করুন পবিত্র আত্মা যখন আপনি যোগ্য ছিলেন না, আপনাকে তিনি নিজে বের করে নিয়ে এসেছেন।
যদি আপনি নেশার মধ্যে থেকে থাকেন এবং সেখান থেকে যদি বের হয়ে আসেন, বিশ্বাস করুন যে এই বের হয়ে আসার পিছনে যে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন পবিত্র আত্মা। আমি প্রার্থনা করি যদি কেউ এখনো অন্ধকারে জীবনযাপন করে থাকেন, প্রভু আপনাকে আলোতে নিয়ে আসবেন যীশু খ্রিস্টের নামে। দ্বিতীয় পিতর 1:19 পদ, দ্বিতীয় পিতর 1:19 পদ। আর বলছে, আর ভাববাণীর বাক্য দৃঢ়তর হইয়া আমাদের নিকটে রইয়াছে, তোমরা যে সেই বাণীর প্রতি মনোযোগ করিতেছ তাহা ভালোই করিতেছ। তাহা এমন প্রদীপের তুল্য, তাহা এমন প্রদীপের তুল্য, যাহা যে পর্যন্ত দিনের আরম্ভ না হয় এবং প্রভাতীয় তারা তোমাদের হৃদয়ে উদিত না হয়, সেই পর্যন্ত অন্ধকারময় স্থানে দেয়। পবিত্র আত্মা হচ্ছে প্রদীপের তুল্য। যতক্ষণ না খ্রিস্ট নামক সেই শাইনিং স্টার, সেই দীপ্তির কাছে আপনি না আসছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আলো দিতে থাকবে। পবিত্র আত্মা হচ্ছে এমন একজন ব্যক্তি, যতক্ষণ আপনি পুরোপুরি আলোতে না আসছেন আপনাকে অন্ধকারের হাত থেকে রক্ষা করবে। মাটির কুপিতে কখনো বাস করেছে? আমরা যারা গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছি আমরা জানি যে আমাদের অঞ্চলে কি বলবো, সভ্যতা এসেছে একটু দেরি করে। আমরা কুপি বাতি জ্বালিয়ে রেখেছি, মাটির কুপি, তাই না? তো মাটির কুপি দেখা যেত যে সেটি কিন্তু নির্দিষ্টক্ষণ জ্বলতো, বেশিক্ষণ জ্বলতো না, যতক্ষণ কেরোসিন তেল থাকতো, এবং সেটার আলো কিন্তু খুব বেশি দূরে যেত না, কিন্তু তারপরেও অনেক দূর থেকে দেখা যেত যে ওই বাড়িতে কুপি জ্বলছে, আলো জ্বলছে। বিশ্বাস করি যদি এখন আপনি কুপি বাতি জ্বালান আপনি চোখে দেখবেন না। এই কুপি বাতি জ্বালিয়ে সারা কাজ করা হাতে। তিনি বলছেন যে তিনি এই পবিত্রতা হচ্ছে সেই প্রদীপের তুলো, যে পর্যন্ত দিনের আরম্ভ না হয়, যে পর্যন্ত ঈশ্বর প্রকাশিত না হয়, যে পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টের সেই মহিমা প্রকাশিত না হয়, সেই প্রভাতীয় তারা যে পর্যন্ত হৃদয়ে উদিত না হয়, সেই দিন পর্যন্ত অন্ধকারময় স্থানে দীপ্তি দেয়। সেটা এই জন্য কোনো পাপী মানুষকে অবহেলা করতে নেই। কেন জানেন? একটা মানুষ যতই খারাপ হোক না কেন, যতই পাপী হোক না কেন, এই দীপ্তি নিবু নিবু করে তার ভিতরে জ্বলতে থাকে, চলে। এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা যাতে প্রার্থনা করি যাতে সেই নিবু নিবু আলোতে থাকতে 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 যাতে সেই ভোরের আলোর কাছে উপস্থিত হয়। আমি প্রার্থনা করি, আমার প্রার্থনা যে এখনো আমরা যারা নিবু নিবু আলোতে রয়েছে তারা আমরা ভোরের আলোতে নিজেদেরকে দেখতে পাবো যীশু খ্রিস্টের নামে। আমেন। যোহন 1:9 পদ আমরা প্রার্থনা করব। যোহন 1:9 পদ, যোহন 1:9 পদ। আশা করি বিরক্ত লাগছে না নাকি? না। প্রকৃত জ্যোতি ছিলেন যিনি সকল মনুষ্যকে দীপ্তি দেন, তিনি জগতে আসিতেছিলেন। আমেন। একটু আগে থেকে পড়লে বলছেন যে 6 থেকে যদি পড়ি, একজন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন, তাহার নাম যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে। তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। প্রকৃত জ্যোতি ছিলেন, তিনি সকল মনুষ্যকে দীপ্তি দেন, তিনি জগতে আসিতেছিলেন। আমেন। দেখুন যোহন তিনি বাক্য বলছে যে তিনি
জ্যোতির বিষয়ে সাক্ষ্য দিচ্ছিলেন। বাক্য বলছে যে তিনি নিজেও জ্যোতি ছিলেন, জ্যোতির বিষয়ে সাক্ষ্য দিচ্ছিলেন, এবং সেই জ্যোতি জগতে এসেছিল। দেখুন, যিশুর জন্মের আগে যিশু তিনি আলো, এই আলোর বিষয়ে আরেকজন আলো যোহন তিনি সাক্ষ্য দিচ্ছিলেন যে যিশু আসছেন, যিশু আসছেন। এবং যোহন তিনি প্রকৃত জ্যোতি ছিলেন, কিন্তু সেই জ্যোতি বাক্য বলছে যে তিনি 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 সেই জ্যোতি ছিলেন না, অর্থাৎ সেই বৃহৎ জ্যোতি ছিলেন না, কিন্তু তিনি ছোট জ্যোতি ছিলেন। এই ছোট জ্যোতি তিনি নিবু নিবু অবস্থায় সাক্ষ্য দিচ্ছিলেন যে তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো। এবং এক সময় এই জ্যোতি প্রকাশিত হয়েছিল। ঠিক এই জ্যোতির বিষয়ে দেখুন, একই বিষয়ে এখন কাজ করছে পবিত্র আত্মা। যোহনের স্থলে এখন পবিত্র আত্মা নিবু নিবু করে সাক্ষ্য দিচ্ছে যে সেই মহাজ্যোতি আবারও প্রকাশিত হবে, তার দ্বিতীয় আগমন হবে, প্রভু যীশু খ্রিস্ট আসবেন, প্রভু যীশু খ্রিস্ট আসবেন। সেই যোহনের স্থানে কিন্তু এখন পবিত্র আত্মা সেই জ্যোতি, সেই আলো, সেই নিবু নিবু বাতি, সেই প্রদীপ, যা আমাদেরকে বলে যাচ্ছেন যে দিন আসছে, দিন আসছে, সেই জ্যোতি আসছে, সেই জ্যোতির দ্বিতীয় আগমন, এটি তার কাজ। সুতরাং পবিত্র আত্মা আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত করছে, যেভাবে যোহন প্রস্তুত করেছিলেন মানুষদেরকে খ্রিস্ট যিশুর আগমনের কাজেই। আর প্রার্থনা করি যে আপনি প্রকৃত প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। দ্বিতীয় করিন্থীয়, আশা করি বিষয়গুলো কঠিন না, কঠিন আমি না। সহজ করে উপস্থাপন করার জন্য। দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায়, দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 4 পদ, দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 4 পদ এবং 6 পদ। জি, তাহাদের মধ্যে এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। আমেন। 6 পদ। 6 পদ। জি। কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন অন্ধকারের মধ্যে হইতে দীপ্তি প্রকাশিত হইবে, তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন, যেন যীশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায়। আমেন। আমরা চলে আলোতে, 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 আমরা চলে আলোতে, প্রভুর আলোতে। আমাদের হৃদয়ে অন্ধকার। আমরা গতানুগতিক চার্চে যাই, গতানুগতিক ভাবে ধর্ম করি, ধর্ম পালন করি, কিন্তু ঈশ্বরের আলো আমাদের জীবনে নেই, অন্ধকারে বাস করছে। এবং বাক্যটাই বলছে যে বলছে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের উদয় না হয়। ঈশ্বরের প্রতিমূর্তি হচ্ছে খ্রিস্ট। শুনুন, ঈশ্বর, খ্রিস্ট, পবিত্র আত্মা, এই তিন যে এক এবং এই একজনই যে তিন, এটি বুঝতে না পারাই অন্ধকারে থাকার সমান। যারা অন্ধকারে থাকে তারা এই তিনে এক, একে তিন এটা বুঝতে পারে না। যারা অন্ধকারে রয়েছে তাদের কাছে খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের একটু নিচে, পবিত্র আত্মা হচ্ছে খ্রিস্টেরও একটু নিচে। এখানে বলছে ঈশ্বরের প্রতিমূর্তি খ্রিস্ট, খ্রিস্টই সেই বাক্য যা মাংসে মূর্তমান, সেই বাক্য নিজেই ঈশ্বর ছিলেন এবং ঈশ্বরের সঙ্গে ছিলেন। এবং সেই সত্য, সেই গুপ্ত বিষয়, সেই আলো মানুষের কাছে প্রকাশ হচ্ছে না, কারণ এই জগতের দেব দেবতা আমাদের চোখ অন্ধ করে রেখেছে। ছয় পদে বলছে, কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে,
তিনি তোমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন, যেন যীশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি। শুনুন, খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের গুপ্ত জ্ঞান, পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের গুপ্ত জ্ঞান যা প্রকাশিত। খ্রিস্টকে বোঝা এটি ঐশ্বরিক জ্ঞান ছাড়া সম্ভব না, পবিত্র আত্মা পরিচালনা ছাড়া সম্ভব না। পবিত্র আত্মা যদি না বলে তাহলে কেউই বলতে পারে না যে খ্রিস্ট ঈশ্বর পুত্র, তিনি নিজেই ঈশ্বর। খুব কনফিউশন থাকবে যদি আত্মাই বুঝতে সাহায্য করে। আসলে মুখ খুলি এবং প্রার্থনায় বলি যে প্রভু তোমার আমার উপরে উদ্ভাসিত প্রার্থনা তোমার আলো আমাকে আমার জীবনে উদ্ভাসিত। আমি তোমাকে জানতে চাই, আমি তোমায় আরো জানতে চাই, আমি তোমায় আরো জানতে চাই, আমি তোমায় আরো জানতে চাই। জীবনে একটি প্রধান তুমি সে আলো দেখবে না জ্ঞান আমাকে দাও, আলো হৃদয়ের সমস্ত অন্ধকার দূর করো, হৃদয়ের সমস্ত আমাদের হৃদয়ে সেই ক্ষমতা আমাদেরকে দাও, আমরা বুঝতে পারি যে তুমি আমাদের সঙ্গে তোমার উপস্থিতি যাতে আমরা অনুভব করতে পারি, তোমাকে যাতে আমরা চিনতে পারি, তোমার আলো যাতে আমরা দেখতে পাই। প্রভু আমাদের চোখ খুলে দাও, আমাদের জীবন থেকে অন্ধকার দূর করো, আমাদের হৃদয়ের সমস্ত অসারতা দূর করো। নাসরতীয় যীশু খ্রিস্ট মারা খাইতে আমার শিরারে খাইয়ারা এ বারাবার শিরো শিরো তোমার উপস্থিতি বুঝতে আমাকে সাহায্য করো, তোমার উপস্থিতি দেখতে শিরারে খাইয়ারা সেই দীপ্তি আমার জীবনে প্রকাশিত হোক। তোমার বাক্যের প্রজ্ঞা দাও, তোমার বাক্যের প্রজ্ঞা দাও, তোমার বাক্যের প্রজ্ঞা দাও, তোমার বাক্য বোঝার জন্য আরো ক্ষমতা দাও, আরো যীশু খ্রিস্ট আমি তোমার বাক্যের গভীরে আমরা চাই। একজন মেরিন ড্রাইভার যেভাবে সাগরে ঝাঁপ দেয়, সাগরের গভীরে যায়, তার সঙ্গে একটি অক্সিজেন ট্যাঙ্ক থাকে, সেই অক্সিজেন ট্যাঙ্ক তুমি আমাকে আরো গভীরে নিয়ে যাও। তোমরা শুরুতীয় যীশু খ্রিস্ট আমি তোমাকে আরো আরো আবিষ্কার করতে পারি। Thank you. Yes. Pray. প্রার্থনা করো, বলতে চাও তোমাদিগকে দেয়া যাবে, প্রার্থনা করো তোমরা পাবে, তারা আঘাত করো তোমাদের জন্য খোলা যাবে। প্রিয় পিতা, তিনি প্রার্থনা করি প্রভু মাছ তোমার চাইলে আলোতে সাপ আমাদের দিবেন, আলোকিত করো। তিনি রুটি দয়াময় চাইলে পিতা, পাথর তোমার দিবেন পবিত্র না, আত্মা দিবেন তুমি না, আমাদেরকে দিবেন দিয়ে না। রেখেছো, যেন তা আমরা খুঁজে বের করতে সাহায্য করো প্রভু দয়াময়। তোমার সাহায্য, তোমার উপস্থিতি ছাড়া কোনো কিছুই সহজ না। তাই পিতা ঈশ্বর তোমার কাছে সমস্ত কিছু রাখি প্রভু, তোমার বাক্য আমার কাছে তোমরা যাহা বিশ্বাসে আমার কাছে চাও তোমাদেরকে তাহা দেওয়া যাবে। তাই পিতা ঈশ্বর আমরা তোমার কাছে এই সময় প্রার্থনা করি, তোমার সেই পবিত্র আত্মায় তুমি আমাদেরকে পূর্ণ করো, তোমার পবিত্র আত্মায় তুমি আমাদেরকে শক্তি দান করো, তোমার পবিত্র আত্মা আমাদের জীবনকে যেন উজ্জ্বলিত করে, তোমার পবিত্র আত্মাই আমাদেরকে সমস্ত পথে চলতে সাহায্য করে, তোমার পবিত্র আত্মাই আমাদেরকে আলোকিত করে, তোমার পবিত্র আত্মাই আমাদেরকে সেই সমস্ত পথে চলতে তোমাদেরকে সাহায্য করে, তোমার পবিত্র আত্মাই আমাদেরকে সে অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে পারে। প্রভু দয়াময়, তোমার পবিত্র আত্মার জ্ঞান তুমি আমাদেরকে আলোকিত করো। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য তোমার নাম, তুমি পবিত্র, তুমি জীবন্ত, তোমার দয়া অসীম, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভু তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মায় আলোকিত করো, দীপ্তিময় করো প্রভু।
আমরা যেন অন্যের কাছে সেই দীপ্তি স্বরূপ হতে পারি, আমরা যেন অন্যের কাছে সেই জ্যোতি স্বরূপ হতে পারি। প্রভু, তুমি আমাদেরকে সেই শক্তি দাও, সাহায্য করো। আমাদের সমস্ত মন্দতা, আমাদের সমস্ত অন্ধকার জীবন থেকে তুমি দূর করে দাও, যিশু নামে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমার কাছে আরেকটিবার নদীকে রাখছি, সে এখন হয়তো যাবে। পিতা ঈশ্বর, তোমার পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমি তাকে তোমাকে আবৃত রাখি প্রভু, যিশু নামে, তোমার যিশু খ্রিস্টের নামে। প্রভু, দয়া করো, অনুগ্রহ করেছো, আশীর্বাদ করেছো। ধন্য তুমি, ধন্য তোমার নাম। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমার পবিত্র আত্মায় আমাদেরকে সিক্ত করো, আমাদেরকে ধরে রাখো, আশীর্বাদ করো। সমস্ত জাগতিকতা, চিন্তা ভাবনা যিশু নামে দূর হোক। তোমার পবিত্র আত্মার শান্তি, তোমার পবিত্র আত্মার সেই আনন্দ তুমি আমাদেরকে দান করেছো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য তোমার নাম। তুমি পবিত্র, তুমি তো তুমি আমাদের একমাত্র ঈশ্বর সদা প্রভু। হালেলুয়া। তোমার যিশু নাম আমরা এসব পর্যায়ে তুমি দয়া করছো, গ্রাহ্য কর। আমেন। ধন্যবাদ এই মুহূর্তে যাদেরকে স্পর্শ করেছে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, তোমার ধন্যবাদ সেই যিশু, তোমার ধন্যবাদ, সেই প্রজ্ঞা তুলে দাও, ধন্যবাদ যিশু। বোঝার ক্ষমতা তুমি দাও। এখন থেকে যখন তারা বাইবেল পড়বে, তোমার বাক্যের কাছে যাবে, তারা নতুন ভাবে তোমাকে আবিষ্কার করবে যিশু খ্রিস্টের নামে। আমেন। আমি ঘোষণা করি, সমস্ত আত্মিক সেই 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 পর্দা তুমি খুলে দাও যিশু নামে। আমার সন্তানেরা সাক্ষ্য দিক, যেভাবে তুমি আমার জীবনে সাক্ষ্য দিয়েছো, এদেরকেও সাক্ষ্য দাও। এই প্রার্থনা যিশু। আমেন। আমেন। আমেন, 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 হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমি ধন্যবাদ দেই সত্যি আজকে সুন্দর বাক্যের জন্য, প্রভুর সেই পবিত্র উপস্থিতির জন্য এবং শক্তিশালী বাক্যের জন্য। আমি এই সময় অনুরোধ করতে চাই আমাদের লিজা আন্টিকে। আন্টি, আপনি বাক্যের জন্য এবং পাস্টরের জন্য প্রার্থনা করবেন। প্রভুর গৌরব করি এই সুন্দর সুযোগের জন্য। আসুন আমরা, লিজা, শুনতে পান না? শুনতে পাচ্ছেন হ্যাঁ, না? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসুন আমরা নিজেদেরকে প্রভু যীশু খ্রিস্টের কাছে, সেই পবিত্র আত্মার কাছে নত হই এবং আমরা সকলে মিলে একত্রে তার কাছে তার ধন্যবাদ এবং প্রশংসা করি। পবিত্র পবিত্র ভাই নিগণের ঈশ্বর সদা প্রভু, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার জয় গান গাই পিতা ঈশ্বর। আমরা বিশ্বাস করি প্রভু, আমরা সকলেই সেই পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি। তোমার বাক্য আমাদেরকে যা বলে প্রভু, তুমি আমাদেরকে দিয়ে রেখেছো, তো আমরা যেন সেটা যেন আমরা গ্রহণ করি এবং মুখে স্বীকার করি প্রভু, যে তুমিই একমাত্র সেই শক্তি। তুমি আমাদেরকে তোমার পথ চলতে তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদেরকে সেজন্য জাগতিক কোনো গোলা বারুদ, কোনো শক্তি আমাদের প্রয়োজন হয় না, কিন্তু প্রভু তোমার শক্তি, তোমার সেই পবিত্র আত্মা থাকলে প্রভু আমরা সমস্ত কিছুকে জয় করতে পারি। পবিত্র আত্মা একমাত্র শক্তি যা আমাদের সমস্ত কাজে আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে, আমাদেরকে পথ চলতে সাহায্য করে। আমরা অন্যকে যেমন আলোকিত করতে পারি প্রভু গো, তুমি আমাদেরকে বিশেষ করে শক্তি দাও, সাহায্য করো। সেই কুপি বাতির মতো নিভু নিভু করে জ্বলতে জ্বলতে যেন সেই বড় আকারে আমরা তোমার সেই পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি প্রভু গো। যে জ্যোতিতে, যে আলোতে চললে প্রভু আমরা একে অন্যকে সাহায্য করতে পারি প্রভু গো। সেই পবিত্র আত্মার শক্তিতে, সেই পবিত্র আত্মার আলোতে প্রভু গো, যেন অন্যেরাও আলোকিত হতে পারে। তুমি আমাদেরকে সেই শক্তি দাও। তুমি আমাদেরকে দয়া করেছো, অনুগ্রহ করেছো, আশীর্বাদ করেছো প্রভু গো। ধন্য তুমি, ধন্য তোমার নাম প্রভু। দয়াময়, আমরা এখানে শুনেছি যখন অবগাহন, সে অবগাহক সেই মানুষকে অবগাহন দিয়েছে, কিন্তু সে সেই আগুনে বাপ্তায়িত করতে পারে নাই। সে পবিত্র আত্মায় সে কাউকে অবগাহিত করতে পারে না, কিন্তু সে সাক্ষ্য দিয়েছিল এমন একজন আসছে যে তোমাদিগকে সেই পবিত্র আত্মায় তোমাদিগকে বাপ্তায়িত করবে প্রভু। আমরা সেই থেকে প্রস্তুত আছি প্রভু। আমরা বিশ্বাস করি
যে তুমি আমাদের প্রত্যেককে সেই পবিত্র আত্মায় তুমি বাপ্তিজিত করেছো। ধন্য যিশু, ধন্য তোমার নাম প্রভু গো। জাগতিক সেই অস্ত্র যদি আমাদের থাকে এবং তার ব্যবহার যদি আমরা না পারি, না জানি, সেটা যেমন কোনো কাজে লাগে না, তেমনি প্রভু গো সেই পবিত্র আত্মাকে যদি আমরা না পাই, আমরা কোনোভাবেই চলতে পারি না। তুমি আমাদেরকে সেই পবিত্র আত্মার গুণাবলী, সেই পবিত্র আত্মার পবিত্র আত্মাকে তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো। তুমি আমাদেরকে সেই পবিত্র আত্মায় চলতে তুমি আমাদেরকে সাহায্য করো। অন্ধকার থেকে জ্যোতিতে তুমি নিয়ে আসো প্রভু গো। ধন্য যিশু, ধন্য তোমার নাম গো। আজকে আরেকটি বিষয় শুনেছি প্রভু গো, যে সেই পবিত্র আত্মার আরেকটি নাম হলো সান্ত্বনা। প্রভু তুমি আমাদেরকে সেই সান্ত্বনা তুমি দিয়ে রেখেছো, আমরা যেন তা আত্মাতে গ্রহণ করি। তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু গো। অনুগ্রহ, প্রতাপ, পবিত্র আত্মার অন্য নাম প্রভু গো, আমরা যেন এটাও জানতে পারি, কিন্তু এতদিন জানতাম না, পড়েছি, কিন্তু এটা যে পবিত্র আত্মার যে আরেকটি নাম প্রভু, তুমি আমাদেরকে দয়া করেছো, অনুগ্রহ করেছো, আশীর্বাদ করেছো। দিনে দিনে তুমি আমাদেরকে তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে তুমি আমাদের শক্তিশালী করছো। আমি তোমার কাছে কৃতজ্ঞ, আমি তোমার কাছে আমার মাথা নত করি। তুমি আমাকে ধরে রেখেছো, আশীর্বাদ করেছো আমাদেরকে প্রভু। প্রত্যেকের জীবনের জন্য আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। হালেলুয়া প্রভু দয়াময়, আমি আরেকটি বার তোমাকে ধন্যবাদ দিতে চাই। তুমি আমাদের অন্তরে আছো, তুমি আমাদের সেই আলো, তোমার সেই জ্যোতিতে তুমি চলতে সাহায্য করছো এবং তুমি করবে, আমি বিশ্বাস করি। এবং সেই আলো যেন আমাদের জীবন থেকে কখনো নিভে না যায় প্রভু। আমরা নিজেরা চলি আলোতে এবং অন্যকেও চলতে আমরা অনুপ্রাণিত করি। তুমি আমাদেরকে সেই শক্তি দাও, সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু গো। সেই ঈশ্বর, তুমি সেই খ্রিস্ট হচ্ছে সেই ঈশ্বরের গৌরবের জ্ঞান, দীপ্তি, তার যারা দীপ্তি প্রকাশ পায় প্রভু। আমাদেরকে তুমি এত সুন্দর করে তুমি বুঝতে সাহায্য করেছো পিতা। পবিত্র আত্মার নামে আমি তোমার কাছে কৃতজ্ঞতা জানাই প্রভু। তোমার এই সন্তানকে তুমি তোমার আত্মাতে তুমি আরো পরিচালিত করো, আরো শক্তিশালী করো প্রভু দয়াময়। যেন আমরা যা কিছু শিখছি, যা কিছু জানছি, যেন আমাদের গৌরবের জন্য না হয়, কিন্তু তোমার গৌরবের জন্য হয় প্রভু। আমরা যেন সেটা আমাদের জীবনের জন্য ধরে রাখতে পারি, যতদিন তুমি আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখো প্রভু। তোমার সেই দীপ্তিতে চলতে পারি। তুমি আমাদেরকে শক্তি দাও, সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। আরেকটি বার আমি তোমার কাছে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে নদীকে রাখছি। সে আমার অত্যন্ত আদরের নাতনি। আমি জানি প্রভু তুমি তাকে অনেক ভালোবাসো, তুমি তাকে আশীর্বাদ করেছো। তোমার পবিত্র আত্মায় তুমি তাকে ধরে রাখো এবং সে এখন পরীক্ষা দিতে যাচ্ছে প্রভু। এই 11টার সময় তুমি তার সহবর্তী থাকো, তুমি তাকে আশীর্বাদ করো, তোমার শক্তিশালী হস্ত দিয়ে তুমি তাকে ধরে রাখো। তাকে তুমি সমস্ত কিছু তোমার পবিত্র আত্মার পরামর্শ দাও, তুমি তাকে সমস্ত কিছু স্মরণ করিয়ে দাও প্রভু। আমি দিবি, আমি জানি, আমি তোমার কাছে এই প্রার্থনা রাখছি প্রভু। আমি জানি তুমি আমার প্রার্থনা সর্বদা তুমি শুনে থাকো, তুমি আজও শুনবে। আমি তোমার কাছে সেই বিশ্বাসে তোমার কাছে রাখছি। তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো অনেকবার। এই সন্তান নানা রকমের সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু তুমি তাকে তার ভিতর দিয়েও তুমি তাকে জয়ী, তুমি সাহায্য করছো। আমি বিশ্বাস করি, আমি সেই ধন্যবাদের ডালি নিয়ে তোমার কাছে উপস্থিত হব। তুমি আমাকে সেই সময় তুমি দিয়ে রেখেছো, আমি যেন তা বিশ্বাসে গ্রহণ করি। আমাদের এইখানে যারা আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকটি ভাই বোনকে তোমার সেই পবিত্র আত্মায় তুমি পরিচালনা দান করো। তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো। তুমি আমাদেরকে যা কিছু দরকার প্রভু, তুমি আমাদের সমস্ত গুপ্ত অগুপ্ত আমাদের যা কিছু প্রয়োজন রয়েছে তার তুমি সমস্ত কিছু অবগত আছো। কারণ তুমি আমাদের সেই একমাত্র মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট। আমরা তোমার কাছে সমস্ত কিছু এই সময় রাখছি পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। তুমি দয়া করে গ্রহণ করো, আশীর্বাদ যুক্ত করো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রতিমানটি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এবং যিশু নামে প্রভু আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনুন। ধন্য তাহারা যাহারা আপনার ইচ্ছা ধৈর্য করে, যাহারা জীবন বৃক্ষের অধিকার এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে। আমি এই সময় অনুরোধ করতে চাই আরেকটি বার শ্রদ্ধেয় স্যার আসবেন এবং তিনি আমাদেরকে সে আশীষ বচনের মধ্য দিয়ে আবারও আশীর্বাদিত করবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সকলকে আবারও ধন্যবাদ দিই।
বিশেষ করে 28 তারিখের জন্য আমরা প্রস্তুতি নেই। আমি অনুরোধ করব ভাই তিমথি এবং তিমন, তোমরা ওই অঞ্চল থেকে যারা আসবে, যদি আসতে চাও তাদের একটি লিস্ট করবে, এবং অন্যান্য জায়গা থেকে যারা আসতে চান আমরা যাওয়া আসার জন্য যদি সহযোগিতার প্রয়োজন হয় আমরা সেটি করব। প্রভু আমাদেরকে যোগাবেন যিশু নামে। তো আমি বিশ্বাস করি যে সেই দিন একটি বিশেষ দিন হবে এবং পবিত্র আত্মায় আপনারা বাপ্তিস্ম পাবেন যিশু নামে। আসুন আমেন। যিশু খ্রিস্টের অনুগ্রহ, অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা আমাদের পবিত্র শান্ত সহভাগিতা, আমেন। আমেন। মঙ্গলোদয় মঙ্গল আমার জীবনের সমুদয় দিন আর আমি আমার অনুচার হইবে, আর আমি সদা প্রভুর গৃহে আনন্দ করি। আমেন। ইম্মানুয়েল, আগামীকালকে একই সময় আমরা এই পবিত্র আত্মা নিয়ে পরে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ। সকলকে ইম্মানুয়েল, আমি যাচ্ছি আমার নাতিকে বিদায় দিতে। থ্যাংক ইউ। বা কোনো বিষয় থাকে? দাদা, আমার একটা ছোট প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। প্রশ্নটা কি বাইবেলেরই, কিন্তু একটু অন্য সাবজেক্ট। জি, বলুন। যিশুর জন্ম সময় যখন ওই যে পণ্ডিতেরা আসলো, তাই না, আমরা জানতে পারলাম পণ্ডিতেরা আসছে, কিন্তু কয়দিন পর আসছিল যিশুকে দেখতে পণ্ডিতরা? কিন্তু এটা তো বাইবেলে কোথাও নাই। আমি 3 জায়গা পড়ছি, মথিতে, মার্ক, লুক, ওইখানে যিশুর জন্মের বিষয় পড়ছি, কিন্তু ওখানে কোনো সময়টা উল্লেখ করা নাই। এরকম কি কোনো সংক্ষেপেই বলি, তাহলে বুঝতে পারবেন। যিশুকে দেখতে যারা এসেছিলেন পণ্ডিতেরা পূর্ব দেশ থেকে, বাক্যে তাদের সংখ্যা দেয়া নেই, বলছে কয়েকজন। যদিও আমরা সানডে স্কুলে শিখেছি যে 3 জন এসেছিল, আসলে 3টি উপহার ছিল, স্বর্ণ, কুন্দর ও গন্ধরস। এই যে কয়েকজন ব্যক্তি এসেছিলেন তারা পূর্ব দেশ থেকে, পূর্ব দেশ বলতে কোন দেশ সেটিও কিন্তু উল্লেখ নাই। তো তারা যখন এসেছিলেন এবং হেরোদ রাজার বাড়িতে গিয়েছিলেন, হেরোদ রাজাকে যখন বলেছিলেন, এবং হেরোদ রাজা তিনিও তাদেরকে বললেন যে তোমরা খোঁজ পেলে আমাকে এসে বলো, আমিও যাতে গিয়ে প্রণাম করতে পারি। এবং পরবর্তীতে তারা যখন সেটি করলেন না, আমরা হেরোদ রাজার একটা আদেশ দেখি, সেটি হচ্ছে 0 থেকে 2 বছর। এই 0 থেকে 2 বছরের যত শিশু ছিল, পুরুষ শিশু, তাদেরকে হত্যা করা হয়। তো যারা বাইবেল বিশ্লেষক আছে, বিশেষজ্ঞ আছে, তারা মনে করেন যে আসলে জন্ম যেদিন হয়েছিল সেই দিন পণ্ডিতেরা যে উপস্থিত হয়েছিলেন তা নয়। তারা যে ওইটাই, মানে তারা কি কয়দিন পর উপস্থিত হয়েছিল? অনেকে তো বলে যে 3 দিন। আমরা ছোটবেলা থেকে মানে এটা শুনে আছি 3 দিন, কিন্তু বাইবেল স্টাডিতে তো ওই 3 দিন উল্লেখ নাই। এটা কোনো দিন উল্লেখ নেই, কিন্তু অনুমান করা হয় যে তারা যখন এসেছিল হয়তো যিশুর বয়স 0 থেকে 2 বছরের মধ্যে ছিল। 0 থেকে 2 বছরের মধ্যে ছিল, মানে 2 বছরের সন্তান প্রত্যেককে হেরোদ আদেশ দেন যাতে হত্যা করেন, এবং তাদেরকে হত্যা করা, এবং রামায় সেই ক্রন্দন শোনা যায়। তো যিশুর জন্মের 10 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে, 6 মাস পরে, 1.5 বছর পরে হতে পারে তারা এসেছিলেন, কিন্তু কখন এসেছিলেন কিছু নির্দিষ্ট বলা নেই। তবে অনুমান করেন যে 0 থেকে 2 বছর বয়স হবে তখন তারা এসেছিলেন যিশুকে দেখতে। আবার এখানে আরেকটি কথা আছে যে তারা এসে তাকে যাবপাত্রে দেখেছিলেন। এখন যাবপাত্রে আসলে যিশু ওখানে কতদিন ছিলেন বা সেটা কত মাস ছিল বা কত দিন ছিল সঠিক
সংখ্যা পাওয়া যায় না, কিন্তু ওই হেরোদের আদেশের উপরে বলে যে 0 থেকে হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 2 সপ্তাহ, হতে পারে 1 মাস তারা ওখানে ছিলেন। কারণ আপনি জানেন যে সন্তান প্রসবের পরেই কিন্তু মহিলারা হাঁটতে পারে না। না, যিশু এবং যিশুর মা মরিয়ম এবং জোসেফকে কিছুটা দিন সেখানে থাকতে হয়েছিল যিশুকে জন্ম দেওয়ার পরে, অ্যাটলিস্ট যাতে সুস্থ হয় বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো এটা হতে পারে যে কোনো দিন, কিন্তু বাইবেলে স্পষ্ট। থ্যাংক ইউ। এটা আমিও চিন্তা করছি, বুঝছেন, তারপরেও একটু শিওর হলাম যে দাদার কাছে একটু প্রশ্নটা করে একটু শিওর হই। কারণ আমিও একটু চিন্তা করছি যে না, আসলে তো কোনো দেওয়া নেই, সময়ের গতি বা কোনো কিছু দেওয়া নেই, কিন্তু যখন তারে বধ করা বলছে 0 থেকে 1 থেকে মানে 2 বছর বয়স পর্যন্ত, তার ভিতরেই মানে পণ্ডিতেরা যে কোনো এক সময়, কিন্তু আবার ওই প্রশ্নটা ছিল যে তারা তো এসে তারে যাব পাত্রে দেখছে, তখন আবার মনে করছি 7 দিন কি 10 দিন এরকম চিন্তা করছি। অ্যাকচুয়ালি 40 দিন আগে কিন্তু তাকে মানে জিহুদি নিয়মে 40 8 দিনের দিন যিশুকে কিন্তু সে টক্সেট করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, 4 দিন না 8 দিন? 8 দিনের সময় টক্সেট করতে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, ওইটা পাইছি আমি, 8 দিনের সময় তাকে নিয়ে যাওয়া হয়, তার আগে মনে হয় আসছে পণ্ডিতেরা। 8 দিনের আগেই আছে ওখানে হ্যাঁ, পণ্ডিতেরা। কারণ জোসেফকে আবার 10 সূর্যকে আপনাকে একটু রেফারেন্স স্বর্গদূত বলছে তাকে নিয়ে মিশরে যাওয়ার জন্য, পলায়ন করার জন্য মিশরে হ্যাঁ, চলে গেছে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, আমি এটাও পড়ছি যে 8 দিনে যখন তাকে নিয়ে গেছে তাহলে পণ্ডিতেরা ওর ভিতরেই আসছে 1 সপ্তাহের ভিতরে। এখন দেখুন, আমি আবারও বলছি যে লুকে বলছে চ্যাপ্টার 2-তে যে 8 days ফুলফিল করার পরে তারকে সার্কামসাইজশনে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার যে সার্কামসাইজশনের আগে বা পরে আসছিল সেই সময় কিন্তু উল্লেখ নাই। না, এবং আমি আবারও বলি যে 8 দিনে তাকে তকছেদ করা হলো, কিন্তু তারা ওখানে কতদিন ছিল? সেই নাসরতে যেখানে নাম লেখাতে গিয়েছিলেন সেখানে কতদিন ছিলেন? সো এইগুলো নিয়ে অনেক আছে, কিন্তু স্পেসিফিক কোনো ডকুমেন্টেশন নাই। সো আমরা বলতে পারি যে 0 থেকে 2 বছরের মধ্যে যে কোনো সময় এসেছে, স্পেসিফিক ভাবে আমরা বলতে পারি না। যেভাবে স্পেসিফিক সংখ্যা আমরা জানি না কতজন পণ্ডিত ছিলেন। থ্যাংক ইউ। আর কোনো বিষয়? না দাদা, এটাই ছিল আমার প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ। আমি একটা বিষয় ধন্যবাদ দিতে চাই, বিষয়টা হচ্ছে যে প্রতাপ, যে ব্যাপারটা ছিল প্রতাপ, অ্যাকচুয়ালি পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে থাকেন, সেটা যদি নিভু নিভু আকারেও থাকে, মানে পূর্বপুরুষ যারা ছিলেন আহ তাদের কথা বলছি, যদি তাদের জীবনেও পবিত্র আত্মা থেকে থাকেন, তাদের আমরা এখন যেভাবে পবিত্র আত্মাতে চলি বা আমরা যতটা বুঝি জ্ঞানে চলি সেটা না, কিন্তু সেই সময় যারা ছিলেন, যেমন আমাদের পূর্বপুরুষ যারা সাধু মথুরানাথ বসু, প্রিয়নাথ বৈরাগী, এরকম ধার্মিক যে যারা ছিলেন, তাদের সাথে যে পবিত্রতার একটা প্রতাপ ছিল, এই প্রতাপটা যখন তারা চলে গেছে পৃথিবী থেকে, তখন কিন্তু সে প্রতাপটা তারা সাথে নিয়ে গেছে। এই যে যে মথুরানাথ বসুর যে একটা ব্যাপার, এই ব্যাপারটা যখন রিয়েলাইজ করি, যখন ওনার কবরস্থানে যাই বা যখন ওনার চার্চে যাই, ওনার যে মন্দির আছে সেখানে যখন যাই, তখন ওনার যে একটা ক্ষমতা বা প্রতাপ, এটা কিন্তু উপলব্ধি করতে পারি যে উনি ছিলেন তখন, যিনি যখন ছিলেন তখন সেই প্রতাপটা ছিল, কিন্তু এখন তিনি নাই এবং সে প্রতাপও নাই। এই বিষয়টা একটু আবছা ছিল, মানে এতটা স্বচ্ছ ছিল না, কিন্তু আজকে বাক্যের মধ্য দিয়ে অত্যন্ত মানে একদম স্বচ্ছভাবে পরিষ্কার হয়ে গেছে যে আসলেও আমাদের যে পবিত্রতা, যে ঈশ্বরীয় প্রতাপ, যে আমরা মানুষ হিসেবে বহন করে থাকি, আমরা যদি কোথাও যাই সেখানে কিন্তু প্রতাপটা প্রভাবিত হয়।
বাট আমরা অনেক সময় বুঝতে পারি না। কিন্তু আমাদের যে প্রতাপ থাকে, ব্যক্তি উপস্থিত সে প্রতাপ উপস্থিত, ব্যক্তি অ্যাবসেন্ট সে প্রতাপ অ্যাবসেন্স। এই বিষয়টা আজকে মানে কিছুদিন থেকে মনের মধ্যে ছিল, কিন্তু আজকে একদম স্পষ্ট হইলো বলে প্রভুকে অনেক ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই দাদাকেও, যে অত্যন্ত সুন্দর এবং সহজ ভাবে তিনি এই বিষয়গুলো আমাদের জীবনের মধ্যে প্রবেশ করাতে চেষ্টা করছেন। প্রভু তাকে আশীর্বাদ করুক, উত্তর উত্তর আরো আশীর্বাদ করুক, আরো গভীরতা দান করুক। থ্যাংক ইউ। আর কিছুক্ষণ সময় আমরা থাকতে পারি, আজকে যেহেতু কাজ নেই, যদি আর কোনো বিষয় থাকে আমরা শুনতে পারি। স্যার, বড়দিন তো আসলে 25শে ডিসেম্বর না, বড়দিনটা আসলে কবে, মানে যিশুর জন্মদিনটা আসলে কবে? সিডিসি স্টুডেন্ট, এখন যদি এই প্রশ্ন করো তা তো তোমার সার্টিফিকেট এই নিয়ে জন্যই আমি কোনো প্রশ্ন করি না। এই 1 বছর কোর্স করে আসলেই তো সব জানা যায় না স্যার, বা জানার পরেও শোনার পরেও হয়তো মাথায় থাকে না, অনেক কিছু ভুলে। সার্টিফিকেট দিতে। যিশুর জন্মদিন 25 না, যিশু যখন জন্মগ্রহণ করেন সেই সময়, কাল, তারিখ, ক্ষণ সেটি উল্লেখ নেই কোথাও। তবে বাইবেলে যে পরিবেশের কথা বলছে, যে প্রকৃতির কথা বলছে, সেই পরিবেশ প্রকৃতি অনুযায়ী ওই অঞ্চলে অনেকে মনে করে যে এটা এপ্রিলে ছিল, কেউ মনে করে মার্চে, এবং বিভিন্ন গ্রুপ বিভিন্ন সময় এটাকে মনে করে। তো এটা নিয়ে অনেক মতভেদ আছে, অনেক মতপার্থক্য রয়েছে, মতানৈক্য রয়েছে। তো যেটা আমরা বলি, বিশেষ করে আমি যেটা বলি, যে আসলে যিশু জন্মেছিলেন এটাই আমাদের জন্য বড় দিন। যিশু যেদিন জন্মগ্রহণ, যিশু তো পৃথিবীতে এসেছিলেন, ওটি আমাদের জন্য বড় দিন। এবং তিনি কবে এসেছিলেন, কি এসেছিলেন, কখন এসেছিলেন সেটা আসলে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ তিনি এসেছিলেন। এবং বিষয়ে অনেকে বলছে যে তাহলে 25 তারিখে তো বড়দিন না, 25 তারিখে হচ্ছে জুইস একটা মানে রোমানদের একটা দেবতার জন্মদিন। তো এখন এটা নিয়েও অনেক কথা আছে, অনেক আলোচনা আছে, পক্ষে বিপক্ষে অনেক মতবাদ আছে। কারণ এই যে যে রোমান যে দেবতা, সে হচ্ছে সূর্য দেবতা, চন্দ্র দেবতা। তো তাদেরকে বিভিন্ন পর্যায়ে, মরিয়মের আদলে, বিভিন্ন আদলে, যাই হোক, এখন কথা হচ্ছে যে ক্রিসমাস যখন বলে, ক্রিসমাস শব্দটা হচ্ছে এ ম্যাস ফর ক্রাইস্ট, মানে এ ম্যাসিভ গ্যাদারিং ফর ক্রাইস্ট, খ্রিস্টের জন্য সমবেত হওয়া। তো সারা পৃথিবীর অধিকাংশ মানুষ সিদ্ধান্ত নিয়েছে বা এটা সমর্থন করে যে 25 তারিখে আমরা বড়দিন উদযাপন করব, যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন। এটি একটি কাউন্সিলে গৃহীত হয়, ক্যাথলিক একটি কাউন্সিলে, পুরোহিতদের একটি কাউন্সিলে, তারা এটাকে গ্রহণ করে এবং সেই থেকে এটি পালন হয়ে আসছে সারা পৃথিবীতে 25 তারিখ। এটার পক্ষে অনেকে কথা বলে, বিপক্ষে অনেকে কথা বলে। আমি মনে করি যে খ্রিস্টের জন্য যে কোনো দিনই আমরা যখন একত্রিত হই তখনই বড়দিন। আর 25 তারিখে যদি প্রভু যীশু খ্রিস্ট কেন্দ্র করে কেউ একত্রিত হয়, কেউ কিছু করে, সেটাতে খ্রিস্টেরই গৌরব হয়, কারো অগৌরব হয় না। সুতরাং 25 তারিখ মানা বা না মানা বা বড়দিন কবে হয়েছে এইগুলো প্রশ্নবিদ্ধ করা, এটা শুধু শুধু আমাদের, আমি মনে করি যে সময় নষ্ট। যিশু জন্মেছিলেন, পৃথিবীতে এসেছিলেন, এবং মানুষ যেদিনই মনে করুক না কেন, যেহেতু আমাদের কাছে তথ্য উপাত্ত নাই, যদি মনে করে 25 তারিখে 25 তারিখে, যদি কেউ মনে করে যে না জানুয়ারির 1ম তারিখে 1ম তারিখে, যদি কেউ মনে করে এপ্রিলে এপ্রিলে, যেদিন মানে তার কাছে সেই দিনই বড় হোক যিশু। বুঝতে পেরেছ?
ধন্যবাদ। না আসলে ওই মানে বিভিন্ন মতানৈক্য আছে এই জন্যই যে আসলে কোনটা, যদিও জানি যে এইটা সঠিক কোনো তথ্য নাই, কিন্তু বেশিরভাগ শুনেন লোকের মত 25 তারিখে, যার জন্য এটা মানা হয়। আর গোলরিদি, আসল কথা শুনেন ওইটাই, আমরা বাইবেল যেদিন যদি, গোলরিদি, বাইবেল যদি আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত পড়েন, আপনি অনেক প্রশ্ন পাইবেন যে প্রশ্নের উত্তর নাই। এগুলা নিয়ে যদি চিন্তা করতে যান মাথা নষ্ট হবে। হুম। ঠিক। না না দাদা, চিন্তা করা না, চিন্তা করার জন্য ওইভাবে না। যেমন এই যে অনেক রুবিদি প্রশ্ন করলো, এইগুলা শয়তান, শুনে ওইভাবে তর্কের জন্য না। শয়তান অনেক প্রশ্ন জন্ম দিল আপনার আমার জীবনে, অনেক হ্যাঁ, প্রশ্ন সেটাও জানি। জন্ম দিল। এটা শয়তানের কাজ। না, যেহেতু আমি বাইবেল পড়তে পড়তে প্রভু অনেক যিশু, কয়বার পড়ছি, তো ওই বিষয়টা প্রভু আমি যিশু পাইনি জন্মগ্রহণ করছে, পণ্ডিতের, এই জন্য প্রশ্নটা করলাম। প্রভু যিশু জন্মগ্রহণ করছে, এটা বিশ্বাস করতে হবে। সেটা যে কোনো দিনই হোক, তিনি জন্মগ্রহণ করছে এবং মৃত্যুবরণ হ্যাঁ, করছে, পুনরুত্থিত হয়েছে, স্বর্গারোহণ করছে। এটা না না, আপনাকে সেটা তো আমাকে বিশ্বাস অবশ্যই, করতে সেটা তো হবে। অবশ্যই। দাদা আরেকটা হ্যাঁ, প্রশ্ন, এই যে আমরা সেদিন আমার সাথে খুব তর্ক হলো আমার পিসির সঙ্গে, সেটা তো অ্যাডভেন্টিজ বিশ্বাস করি, তো আমরা অবশ্যই। শনিবারে, বুঝছেন দাদা, তা ওইখানে তো বাইবেলে তো আমি পাইনি, আমি পড়ছি অবশ্য, পুরো বাইবেল তো এখনো শেষ করতে পারিনি। তো ওখানে আমার পিসিরা ওই যে আঁশ ছাড়া মাছ খায় না, এটা মন্ডলী থেকে নিষিদ্ধ। তো বাইবেলে কি আছে কোনো জায়গায় এটা? এটা আছে, পুরাতন নিয়মে আছে। পুরাতন নিয়ম পালন করতে গেলে আপনার ওইটা মানতে হবে। যীশু খ্রিস্ট আসে তো পুরাতন নিয়মের অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দিয়ে নতুন নিয়মে সেটা করছে, এটা তো জানি, কিন্তু নতুন নিয়মে তো অন্য কথা বলে, ওইটা তো বলে না। কিন্তু ও, তাহলে উনারা সব পুরাতন নিয়ম পালন করে, অ্যাডভেন্টিস মিশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। সব পুরাতন না দিদি, একটু না একটু দাদা, বড়দিনও করে না। দাদা একটু একটু বলি। সেভেন ডে অ্যাডভেন্টিস্ট, সেভেন ডে অ্যাডভেন্টিস্ট মুভমেন্টটা ইলেন জি হোয়াইট, উনি প্রতিষ্ঠাতা। তো এই ইলেন জি হোয়াইট উনি ছিলেন একজন জিউস খ্রিস্টিয়ান, মানে জিহুদি খ্রিস্টিয়ান, জিহুদি থেকে খ্রিস্টকে গ্রহণ করেছিল। তো উনি মনে করেন ওনার এসডি এর টোটালি বাইবেলের বিভিন্ন, অর্থাৎ খ্রিস্ট শিক্ষার বিভিন্ন বিপরীত শিক্ষা রয়েছে এসডি তে, সেভেন ডে অ্যাডভেন্টিস্ট। তার মধ্যে এই যে একটা হচ্ছে সেভেন্থ ডে বা বিশ্রামবার। তো সুমন ভাই একটা কথা বললেন যে যিশু পুরাতন নিয়মকে বাদ দিয়েছেন। তিনি পুরাতন নিয়মকে বাদ দেননি, তিনি পুরাতন নিয়মের পূর্ণতা আনার মধ্যে নতুন নিয়ম প্রদান করেছেন। এটা একটি ভিন্ন বিষয়, কারণ ব্যবস্থা কখনো বাদ দেওয়া যায় না। আমাদের যে কনভেনান্ট রয়েছে বাইবেলে, 5টি কনভেনান্ট, এই কনভেনান্ট গুলো বাদ দেওয়া যায় না, কিন্তু একটা পূরণ হলে অন্যটা চালু হয়। তো নতুন যে কনভেনান্ট, পুরাতন কনভেনান্টের সিল ছিল পশুর রক্ত, কিন্তু নতুন কনভেনান্টে প্রভু যীশু খ্রিস্টের রক্ত সিল মর্পিত করা হয়েছে। তো ইলেন জি হোয়াইট সাহেব, তিনি তার উপলব্ধি থেকে তিনি মনে করেন যে একটা দিন বিশ্রামবার হিসেবে যিশুকে দেয়া উচিত, একটা দিন ঈশ্বরের জন্য আলাদা করে রাখা উচিত। এবং তিনি ওই মসির ব্যবস্থার অনেক বিষয় মণ্ডলীতে নিয়ে এসে একটি শৃঙ্খলা ফিরিয়ে আনার, মণ্ডলীতে একটা কাঠামো দেওয়ার তিনি শুধুমাত্র চেষ্টা করেছেন, যদিও তার শিক্ষার অনেক শিক্ষাই খ্রিস্ট শিক্ষার বিপরীত। তো আমরা যখন এসডি এর সাথে কথা বলি, এসডি এর যে কোনো পালক প্রচারকের সঙ্গে কথা বলি, আমরা কথা বলি খ্রিস্টকে মূল রেখে, কারণ তাদের মূলেও খ্রিস্ট আছে। দেখুন, প্রভু যীশু খ্রিস্ট সব জায়গায় আছে, ক্যাথলিকদের মধ্যে আছে, সেভেন ডে অ্যাডভেন্টিস্টের মধ্যে আছে, ইভেন মুসলিমদের মধ্যেও যিশু আছে। তো বুঝতে পারছেন তো, বিভিন্ন জন যিশুকে বিভিন্ন কি বলে চেহারায় উপস্থাপন করেছেন। তো আমরা যখন কথা বলবো, আমরা চেষ্টা করব যাতে কেউ হার্ট না হয়, কিন্তু খ্রিস্ট যাতে প্রকাশিত হয়, মহিমান্বিত হয়। এখন তারা ওই আঁশ ছাড়া মাছ খাবে না, তারপরে শনিবার পালন করবে। তো শনিবার যে পালন করবে, শনিবারে তারা কি করে?
তারা কি পবিত্র জীবন যাপন করছে? আমি দেখেছি অনেকে দিয়ে ঠিক আছে শনিবারে তারা চার্চে যায়, কিন্তু বাকি 6 দিন তো মদ গেলে, বুঝতে পারছেন? তো তাদের জীবন কোথায়? তো খ্রিস্ট আমাদের জীবন চান, প্রথা নয়, নিয়ম নয়। তিনি আমাদের জীবন দেখেন, আমাদের আমাদের পরিত্রাণ দেখেন, আমাদের তারাও জলে ডুবে বাপ্তিস্ম না, অনেক আছে। তো আসলে খুব গভীরে না গেলে, গভীরে যদি না বুঝে তাদের সাথে তর্কে গেলে তারা এটাকে মানবে না, বা আপনি তাদেরকে ওইভাবে মানাতেও পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট কাউকে তর্কের জন্য মনোনীত করেন। আপনি আপনার কথা বলবেন, বিশ্বাস করলে ধন্য যীশু, না করলে ধন্য যীশু। থ্যাংক ইউ। ওকে, কল্যাণীদি স্যার, 1 মিনিট। কল্যাণীদি, থ্যাংক ইউ আপনারে যে মানে ঘোষণাটা দেওয়ার জন্য। আমি দিতাম, কিন্তু আমি একটু হয়তো শেষের দিকে দিতাম, আজকে ওই প্রস্তুতি ছিল আমার। আর গতকাল তো আমি ঠিক মতো থাকিনি, গতকালকে দেওয়ার ইচ্ছা ছিল। সুমন যাই ভাই, হোক, আপনি দিয়ে দিলেন আমাদের। ধন্যবাদ দিদি আপনাকে। সুমন ভাই শুনতে পাচ্ছেন? গ্লোরিয়া শুনতে পাচ্ছ? রুমিকা দি শুনতে পাচ্ছেন? রুবি দি, হ্যাঁ 28 তারিখে আমরা যাতে গোপালগঞ্জ সবাই থাকি প্লিজ, এবং আমাদের সাথে স্যার, 28 তারিখ আমি দুঃখিত, বোধহয় 27 তারিখে মনে হয় আমরা কক্সে চলে যাবো, এই জন্য থাকতে পারবো না আমি। মানে বাসা চেঞ্জ করে সবাই কক্সে চলে যাচ্ছে আর কি। মানে কোসার থেকে কোথায় যেতেছে? মানে কোথা থেকে কোথায়? পটুয়াখালীর থেকে কক্সে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, তুমিও যাবে সাথে? হ্যাঁ, আমি মা সবাই। ওকে, তাহলে তোমার ভরসা বাদ। আর যারা আছেন প্লিজ, আমি অনুরোধ করি যে সবাই থাকবেন, নাকি? এইটা বোধহয় সবাই যখন থাকে দাদা, তখন ইনভাইটেশনটা আবার একটু দিন। না সেটা দিব, কিন্তু আমরা তো লিডার এখানে যারা আছে। দাদা, আমার এখান থেকে তো অনেকেই যেতে চায়। তারা তো একবার যে খুবই পাইছে, আরো আগ্রহী, বলছে কিরকম প্রোগ্রাম হলে অনেকেই বলে যে যাবে, না বলে না, বুঝছেন? নিয়ে আসবেন, নিয়ে আসবেন, সবাইকে নিয়ে আসবেন। কারণ যারা পরিচর্যার জন্য অনেক লোককে লাগবে, আত্মায় বাপ্তিস্ম পাওয়ার জন্য অনেককে লাগবে। হ্যাঁ, ওই যে ঈশা নিয়ে গেছিলাম ফরিদপুরে, তারা খুব অনেক ভালো করছে, এই জন্য তারা খুব আবার আগ্রহী। খালি সবসময় বলে যে এরকম প্রোগ্রাম হলে আমাদের জানাবেন, আমরা যাব। তবে এবার যখন আসবে হুম। রাত্রে ফিরে যাবে না, রাত্রে বেলা থাকতে হবে, আচ্ছা, সেইভাবে নিয়ে যাব। বুঝতে পারছেন? হুম। এবং যারা আসবে ওখান থেকে আসার জন্য কত টাকা লাগে সেটা আমাকে একটু পাঠাবেন, ঠিক আছে? আমরা এইবার আর ওই পাস দিব না, কিন্তু যে আসবে চেষ্টা করব। আমি অলরেডি বলেছি, কারণ অনেকে দূর থেকে আসবে, তাদের হয়তো টাকা থাকবে না। তো যারা আসবে তাদের, তবে আবার এমন কাউকে নিয়ে আসবেন না যে বেড়াইতে আসবে। না না। আপনাদের ওইখানে সেবকের অনেকেই আছে যারা পরিচর্যা আছে, তাদের আগুন দরকার, যারা এই অভিষেক চায়, যাদের এই আগুন প্রয়োজন, তারা তাদের আগুন নিভে গেছে দাদা, হয়তো যাদের তারা নিভে ফেলছে। নিভে গেছে, যারা হারাই ফেলছে। হ্যাঁ, তারা আগুন নিভে ফেলছে, তাদেরকে অনেক রিকোয়েস্ট করেও এখন আর সভা প্রার্থনা মিটিং টিটিং করতে চায় না। সভাপতি যে হয়েছিল সেও আবার পদত্যাগ করতে চাচ্ছে, মানে একটা হযবরল হয়ে গেছে, বুঝছেন? এখন ওইটার জন্য অনেক প্রার্থনা করতে হবে। আমি তো সবসময় প্রার্থনা করি যেন দলটা ঠিক থাকে। দল ঠিক থাকবে আপনার ওখানে, আপনাকে কেন্দ্র করে দল গড়ে উঠবে যিশু নামে, বুঝতে পারছেন? এবং খুব এই জন্য আমিন একটু আমিন। প্রার্থনা করুন আপনারা সবাই আমাদের দলের জন্য, কারণ আমি দলটা যেন ধরে রাখতে পারি, কারণ আমি চাই না যে দলটা শেষ হয়ে যাক, বুঝছেন? না, এটা ধরে রাখবেন, ঈশ্বর ধরে রাখবেন, মানুষ কিছু করতে ধরে রাখবেন যিশু। তাদেরকে বলবেন যারা আগ্রহী, আমরা প্রার্থনা করি যাতে তারা এসে আবারও সেই অগ্নিতে
উৎসাহিত হয়, উদ্দীপ্ত হয়, আলোকিত হয়। আমেন। ঠিক আছে দাদা, শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে। ইম্মানুয়েল।